আসসালামু আলাইকুম। সকলকে স্বাগতম আমাদের মিশন ভার্সিটিতে। হ্যালো এসএসসি 2025 ব্যাচ। তোমাদের আর কিছুদিন পরেই টেস্ট পরীক্ষা হতে যাচ্ছে। সো সেই টেস্ট পরীক্ষার লক্ষ্য রেখে আমরা হচ্ছে তোমাদের জন্য এমন একটা কোর্স নিয়ে এসেছি যেটা সম্পূর্ণ ফ্রি এবং যেখানে হচ্ছে আমরা কি বলা যায় প্রত্যেকটা চ্যাপ্টারের জাস্ট যে সকল ক গুলো খ এবং গ জাস্ট আসবেই কনফার্ম সেই সকল বিষয়গুলো নিয়ে জাস্ট আমরা আগাচ্ছি। তো আমরা অলরেডি হচ্ছে সেট এবং ফাংশনের উপরে একটা ভিডিও দিয়ে দিয়েছি যেখানে হচ্ছে আমরা সেট ফাংশন থেকে যত ধরনের ক আসতে পারে প্রত্যেকটা ককে জাস্ট একটা এপিসোডের মধ্যে একটা ভিডিওতে আলোচনা করেছি। সো আজকের যে ভিডিওটা আমরা আলোচনা করব, আজকের এই ভিডিওতে আমরা দেখব যে সেট এবং ফাংশন থেকে যত ধরনের খ এবং গ আসতে পারে প্রত্যেকটা বিষয় নিয়ে একদম ডিটেলস আলোচনা করব। এবং তুমি যদি জাস্ট এই ভিডিওটা দেখো এবং তার পার্ট 1 এবং পার্ট 2, আজকে হচ্ছে পার্ট 2, তুমি যদি পার্ট 1 দেখো এবং পার্ট 2 দেখো, আমি আশা করি যে তুমি হচ্ছে সেট ফাংশন থেকে ইজিলি ভাবে প্রত্যেকটা সিকিউ সমাধান করে ফেলতে পারবে। কারণ হচ্ছে এর বাইরে এই যে এখানে যতগুলো খ এবং গ লিখে রেখেছি আর পার্ট 1 এ যতগুলো ক দিয়েছি, এর বাইরে কখনোই এখান থেকে আসার কোনো চান্স নাই, ঠিক আছে? তো দেখো, আমরা হচ্ছে আজকে এই মানে খ এবং গ এর জন্য যেগুলো এসে থাকে নরমালি সেগুলো নিয়ে আলোচনা করবো। তবে অবশ্যই তোমাদেরকে আমি বলবো যে তুমি এবং এই পার্টটা মানে এই পার্ট 2 দেখার পূর্বে অবশ্যই পার্ট 1 দেখে রাখবে। কারণ হচ্ছে পার্ট 1 হচ্ছে এমন একটা এপিসোড যেখানে হচ্ছে তুমি পার্ট 1টা যদি না বুঝতে পারো, নরমালি আমরা দেখি যে সেট ফাংশনের মধ্যে কতে যেই কোশ্চেনটা এসে থাকে ম্যাক্সিমাম টাইপই কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রেই কিন্তু তোমার তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে বলে। সেক্ষেত্রে তোমার উদ্দীপকটা এমনভাবে দেয়া থাকবো, ফার্স্ট অফ অল তোমাকে তালিকা ক নাম্বার গুলাতে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে। তুমি যদি সেই ক নাম্বারটাই না পারো তালিকা পদ্ধতিতে প্রকাশ করা, তাহলে কিন্তু তুমি খ এবং গ আনসার করা তোমার জন্য ডিফিকাল্ট হয়ে যাবে। ওকে, তো সেই জন্য আমি অবশ্যই বলবো যে তুমি প্রথমতই অবশ্যই পার্ট 1টা দেখে আসবে এবং যত ধরনের তালিকা পদ্ধতিগুলো আছে আমরা পার্ট 1 এ আলোচনা করেছি প্রত্যেকটা থেকে বিভিন্ন ধরনের গুলো আলোচনা করার প্র্যাকটিস করার ট্রাই করবা। তো আজকে হচ্ছে আমরা খ এবং গ আলোচনা করব। দেখো, খতে কি আছে, জাস্ট 7টা, এখানে 7টা ম্যাথ আছে, আরো 3-4টা আছে। সো এই 10টা অলমোস্ট খ এবং গ মিলে টোটাল 10টা ম্যাথ আছে। এই 10টা ম্যাথ সমাধান করতে পারলেই তুমি দেখবা যে মোটামুটি কভার। সো একে কি বলছে দেখো, a ইজিক্যাল টু x বিলংস n। আমি অলরেডি এগুলো আলোচনা করে ফেলেছি। দেখো এখানে মানে খ এবং গতে এসে কিন্তু তোমাকে আর তালিকা পদ্ধতিতে নতুন করে প্রকাশ করতে হবে না। কারণ তুমি যে উদ্দীপকটা দেওয়া থাকবে ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু তোমার কতে এই তালিকা পদ্ধতিতে প্রকাশ অলরেডি হয়ে যাবে, ঠিক আছে? সেক্ষেত্রে তুমি হচ্ছে জাস্ট এই যে এর মানটা তখন ইজিলি ভাবে তুমি পেয়ে যাবে। তো দেখো এখানে কি বলছে, এই ইজিক্যালটা হচ্ছে x বিলংস n সাজ দ্যাট x এর মান বিজোড় সংখ্যা, যেখানে x এর মানটা হচ্ছে 6 থেকে ছোট, বিজোড় সংখ্যা 6 থেকে ছোট। অলরেডি আমরা ফার্স্ট এপিসোড আলোচনা করেছি। তারপর তুমি দেখো বিজোড় সংখ্যা 6 থেকে ছোট তার মানে কি হবে 1 3 5, এগুলো তুমি নরমালি জানো। দেখাও যে এ এর উপাদান সংখ্যা n হলে, যদি এ এর উপাদান সংখ্যা কি হয় n হয়, তাহলে পাওয়ার অফ যে পি অফ এ মানে হচ্ছে পাওয়ার অফ এ, ঠিক আছে? এই পাওয়ার অফ এ এর উপাদান সংখ্যা 2 পাওয়ার n কে কি করে সমর্থন করে। এই যে ম্যাথটা আছে, এই ম্যাথটা মানে খুবই ইম্পর্ট্যান্ট। তুমি সেট ফাংশন থেকে যদি সিকিউ আসে তাহলে অবশ্যই অবশ্যই এই ম্যাথটা তোমার পরীক্ষা আসবে এবং ম্যাক্সিমাম টাইম আছে তোমার এমসিকিউ তো এরকম টাইপের কিছু ম্যাথ চলে আসে। সো এই একটা পাওয়ার অফ এ এর মানে এত হলে বা বি এর মানে এত হলে পাওয়ার অফ এ এর মান 2 পাওয়ার n কে সমর্থন করে কিনা, এরকম টাইপের কোশ্চেনটা কিন্তু ম্যাক্সিমাম টাইমে আসবে। সো জাস্ট একটা তুমি যদি বুঝে সমাধান করতে পারো তাহলে এরকম টাইপের আরো মিনিমাম তুমি 10-15টা ম্যাথ পাবা, প্রত্যেকটা তোমার জন্য ইজি হয়ে যাবে। তো দেখো ব্যাপারটা, এক নম্বরের আনসারটা আমরা সমাধান করে ট্রাই করি। এ এক নম্বরের জন্য এ ইজিক্যাল টু হবে, ফার্স্ট অফ অল এর মানটা আমাকে জেনে নিতে হবে। এর মানটা বিজোড় সংখ্যা 6 থেকে ছোট, তার মানে 1 3 5, তাই না? ওকে, এখন দেখো আমরা এখান থেকে যখনই আমরা এর মানটা পেয়ে গেছি, এখন আমরা পাওয়ার অফ এটা কি করব নির্ণয় করব, মানে এর পাওয়ার, ঠিক আছে? পাওয়ার অফ এ নির্ণয় করব। পাওয়ার অফ এ নির্ণয় করার জন্য একটু চিন্তা করো, যখনই তোমাকে পাওয়ার অফ নির্ণয় করতে বলবো, শক্তি সেট নির্ণয় করতে বলবো, এই শক্তি সেট নির্ণয় করার জন্য তোমাকে কি করতে হবে, এখানে টোটাল কয়টা উপাদান আছে দেখো তো, তিনটা। তিনটা উপাদান আছে, তাই না? সো এই তিনটা উপাদান থেকে তুমি ফার্স্ট অফ অল কিভাবে করবা, ফার্স্ট অফ অল হচ্ছে এখানে প্রত্যেকটাকে আলাদা করে দিবা। যেগুলো আছে এখানে প্রত্যেকটাকে কি করবা আলাদা করে লিখবা। ডান। ওকে, আমরা আলাদা আলাদা করে লিখলাম, সিঙ্গেল সিঙ্গেল করে লিখছি। যখন তোমার যে কটাই উপাদান থাকবে না কেন প্রত্যেকটাকে সিঙ্গেল করে লেখার পরে এবার হচ্ছে ডাবল করে লিখবা, দুইটা করে লেখা শুরু করবা। এবার দেখো 1 এর সাথে 3 নেব, আমি 1 এর সাথে 3 নেব, এই 1 এর সাথে 5 কে নিব। ভালো কথা, 1 এর সাথে 5 কে নিলাম। এই 1, এবার দেখো 1 এর সাথে কিন্তু 3 কেও নেওয়া শেষ, 1 এর সাথে কিন্তু 5 কেও নেওয়া শেষ। একই জিনিস কখনোই দুইবার রিপিট করা যাবে না, একই জিনিস একবারে লিখতে হবে, ঠিক আছে? তবে কোনো জিনিসই যাতে বাদ না পড়ে এরকম এটা তোমাকে মাথায় রাখতে হবে। তো দেখো 1 এর সাথে 3 নিলাম, 1 এর সাথে 5 নিলাম, এবার আমরা লিখতে পারি 3 এর সাথে 5 লিখতে পারি না? অবভিয়াসলি লিখতে পারি। শেষ। আর কিন্তু দুইটা
দুইটা কিন্তু ভিন্ন ভিন্ন ভাবে করা যায় না। দেখো আমি 1 এর সাথে 3 কে নিয়ে নিয়েছি, 1 এর সাথে 5 কে নিয়েছি, আবার 3 এর সাথে 5 কে নিয়েছি, তাহলে কিন্তু আর ভিন্ন ভিন্ন পসিবল না, ঠিক আছে। এরপর দেখো যখন দুইটা শেষ হয়ে গেছে, এবার তোমাকে তিনটাই লিখতে হবে, তিনটা করে লিখতে হবে। আচ্ছা 1 3 5 তিনটা করে লিখে ফেলছি, তিনটা করে একবারই লেখা যাবে, বেশি লেখা যাবে না, যেহেতু তিনটা উপাদান আছে, ঠিক আছে। এন্ড ফাইনালি তোমাকে কি করতে হবে, ফাইনালি হচ্ছে একটা ফাঁকা সেট লিখতে হবে, বা তুমি হচ্ছে লিখতে পারো এই যে। এখন তুমি একটু চিন্তা করো, এখানে টোটাল কয়টা, তুমি কয়টা পাইছো? 1 2 3 4 5 6 7 8, কয়টা পাইছো? 8টা পাইছো, ঠিক আছে কথা। এখন দেখো তোমাকে বলে দিছি, যদি এ এর উপাদান সংখ্যা কত হয়, n হয়, এর উপাদান সংখ্যা কি বলছে, n হয়েছে, তাই না? আচ্ছা এবার দেখো পাওয়ার অফ এ এর উপাদান সংখ্যা, পাওয়ার অফ এর উপাদান সংখ্যা ইজিক্যাল টু কত পেয়েছি আমরা? 8টা পেয়েছি। কিন্তু এবার দেখো এই 8টাকে কিন্তু আমরা এভাবে প্রকাশ করতে পারি, 2 পাওয়ার কত দ্বারা, 2 পাওয়ার হচ্ছে 3, 2 এর যদি কিউব দিয়ে আমি 8 হয় না, 8 এর পরিবর্তে কিন্তু অবভিয়াসলি 2 পাওয়ার কিউব লেখা যায়। এরপরে দেখো 2 এর 2, 2 এর কত 2। এখন তুমি চিন্তা করো, এই যে এর মানটা, এর মান ছিল কত, এর মান কয়টা উপাদান সংখ্যা ছিল, এখানে 3টা উপাদান সংখ্যা ছিল, তাই না? তাহলে আমরা বলতে পারি যে a ইজিক্যাল টু 3, a ইজিক্যাল টু কত বলতে পারি আমরা? 3 বলতে পারি। আবার দেখো এখানে তোমাকে বলে দিচ্ছে যে এর উপাদান সংখ্যা কত, n, তাহলে আমরা পাইছি উপাদান সংখ্যা 3, তারা বলতেছে উপাদান সংখ্যা n, তার মানে n ইজিক্যাল টু 3 লেখা যায় অবভিয়াসলি। যদি n ইজিক্যাল টু 3 লেখা যায়, তাহলে আমরা অবশ্যই এই 3 এর পরিবর্তে কি লিখতে পারবো, n লিখতে পারবো। তার মানে দেখো পাওয়ার অফ a বা শক্তি সেটের উপাদান সংখ্যা 2 পাওয়ার n কে কি করছে, সমর্থন করছে। ওকে, জাস্ট এই প্রত্যেকটা ম্যাথ কিন্তু এই টাইপের হবে। আরেকবার বুঝো, ফার্স্ট অফ অল তোমার যে কটা উপাদান সংখ্যা দেওয়া আছে সেগুলো লিখতে হবে, তারপরে শক্তি সেট নির্ণয় করার জন্য কি করতে হবে, প্রথমে সিঙ্গেল করে লিখতে হবে, তারপর ডাবল করে লিখতে হবে, তারপর তিনটা, এন্ড ফাইনালি সবার শেষে একটা ফাঁকা সেট দিতে হবে। ক্লিয়ার? যতগুলো উপাদান সংখ্যা পাইছো তুমি এখানে আগে লিখে নিতে পারো যে এ এর উপাদান সংখ্যা, উপাদান সংখ্যা n ইজিক্যাল টু কত, 3 দেওয়া আছে, দেখো 3টা কিন্তু, ঠিক আছে। সেক্ষেত্রে আমরা n ইজিক্যাল টু 3 লিখে নিতে পারি, যে এই লাইনটা আমরা উপরেও লিখে নিতে পারি। তারপরে তুমি দেখো পাওয়ার অফ a এর উপাদান সংখ্যা হচ্ছে 8টা, 8টাকে আমরা 2 পাওয়ার 3 দ্বারা প্রকাশ করতে পারি, দেন 2 এর 2, এই 3 এর পরিবর্তে আমরা কি লিখতে পারি, n লিখতে পারি। তার মানে শক্তি সেট বা পাওয়ার অফ a এর উপাদান সংখ্যা 2 পাওয়ার n কে কি করছে, সমর্থন করছে। ওকে, এরকম টাইপের। এবার দেখো যদি তোমার এখানে তো আমরা 3টা দিয়ে করেছি, যদি তোমার এখানে 4টা উপাদান সংখ্যা থাকে, সেক্ষেত্রে তুমি কিভাবে করবা, সেটা তোমার করার ক্রাইটেরিয়া কেমন হওয়া উচিত। প্রসিডিউরটা কিন্তু সেমই থাকবে, বাট তোমাকে একটু ব্যাপারটা দেখতে হবে। প্রথমে একটা করে নিব, তারপর দুইটা করে নিব, তারপর তিনটা করে নিব, ঠিক আছে, এন্ড ফাইনালি 4টাও আসবে কিন্তু। সো ধরলাম আমরা এটা হচ্ছে 6। এবার দেখো কয়টা উপাদান সংখ্যা আছে, 4টা উপাদান সংখ্যা আছে। 4টা হইলে কি করতে হবে, প্রথমে একটা করে নিতে হবে। ওকে, দেখো প্রথমে আমরা একটা করে নেই, 1 নিলাম, তারপর হচ্ছে 3 নিলাম, তারপর হচ্ছে 5 নিলাম, 6 নিলাম। একটা করে নেওয়া যখন শেষ হয়ে যাবে, এবার ডাবল করে নিতে হবে। এবার দেখো আমরা 1 এর সাথে 3 কে নিব, 1 3, 1 এর সাথে 5 কে নিব, 1 5, 1 এর সাথে আমরা কাকে নিব, 6 কে নিব, 1 6। এবার 1 এর সাথে কিন্তু সবাই নেওয়া শেষ। এবার আমরা 3 এর সাথে, দেখো এই 3 এর সাথে কারে নিব, 3 এর সাথে 5 কে নিব। আপনি বলো না 3 এর সাথে 1, 3 এর সাথে কিন্তু অলরেডি 1 আমরা একবার নিয়ে নিয়েছি। 3 এর সাথে 5, এবার 3 এর সাথে 6, 3 এর সাথে কত, 6 নিলাম। এবার দেখো 3 দিয়েও কিন্তু দুজনকে নেওয়া শেষ, তাহলে 3 এর কাজ শেষ। এবার 5 এর সাথে 6 কে নিব আমরা, 5 এর সাথে কারা নিলাম, 6 কে নিলাম। তার মানে ডাবল করে প্রত্যেকটা নেওয়া শেষ। এবার তিনটা করে নিতে হবে তোমাকে, 1 3 5, 1 3 5। তারপর দেখো 1 3 6, 1 3 6। তারপরে দেখো 1 এর সাথে 3 নিলাম, 5 নিলাম, 1 3 6 নিছি। এবার 1 5 6 লেখা যায়, 1 5 6 লেখা গেল। এবার দেখো 3 5 6, 3 5 6, তিনটা করে কিন্তু আর কোনোভাবেই ডিফারেন্ট জিনিস নেওয়া যাবে না, ভিন্ন ভিন্ন হবে না আর, ঠিক আছে। এখন তুমি যে কোনো তিনটা নিতে যাও, অলরেডি কিন্তু লেখা হয়ে গেছে। তাহলে কি করতে হবে, 4টা করে নিতে হবে, 1 3 5 6 এন্ড ফাইনালি একটা ফাঁকা সেট। ক্লিয়ার? এবার দেখো তোমাকে লিখতে হবে এ এর উপাদান সংখ্যা, এ উপাদান সংখ্যা n ইকুয়াল টু কত দেওয়া আছে, 4 দেওয়া আছে, তাই তো? তাহলে n ইকুয়াল টু 4 হলে পাওয়ার অফ a এর উপাদান সংখ্যা হবে, এখানে টোটাল কয়টা, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16, কয়টা আছে, 16টা আছে। দেখো 16কে কিভাবে প্রকাশ করা যায়, 2 পাওয়ার 4 দ্বারা, 2 এর 2। এবার এই n এর পরিবর্তে আমরা কি লিখতে পারবো, 4 লিখতে পারবো। দেখো যা কিনা
টু পাওয়ার এন কি করছে, সমর্থন করেছে। ঠিক আছে, এটা তোমাকে প্রমাণও দিতে পারে, আবার বলতে পারে যে তোমার প্রমাণই ম্যাক্সিমাম টাইমে এসে থাকে নর্মালি। এবার দেখো একটা শর্টকাট ব্যাপার বলে দেই, তোমার যখনই শক্তি সেট নির্ণয় করতে বলবো, শক্তি সেট নির্ণয় করলে তোমাকে একটা মাথায় রাখতে হবে একটা ব্যাপার, যে তোমার আসলে ভুল হয়েছে নাকি সঠিক হয়েছে, এর জন্য তোমাকে টেস্ট করতে হবে টু পাওয়ার এন। ঠিক আছে, তোমার এন এর মানটা যদি 3 হয় তাহলে তোমার হবে 8টা, এখানে তোমার যে 8টা না বের হয় তার মানে ভুল আছে, কোনো জায়গায় ঝামেলা হয়েছে। তোমার যে এন এর মানটা 3 4 দিয়ে দেয়, ঠিক আছে, তাহলে তোমার বের হবে কয়টা, 16টা। তার মানে তোমার যে 16টা না বের হয় টোটাল, তাহলে তোমার কোথাও না কোথাও কি আছে, ভুল আছে। সো এভাবে তুমি করে ভুলটাও কি করতে পারো, টেস্ট করতে পারো। ক্লিয়ার কথা? সো এই 3টা এবং 4টা উপাদান সংখ্যা দিয়ে নরমালি এসে থাকে। সো তুমি যদি এটা প্র্যাকটিস করো, 3টা 4টা দিয়ে প্র্যাকটিস করো, তাহলে যতগুলো আছে প্রত্যেকটাই তুমি সমাধান করে ফেলতে পারবা। এরপরে দেখো, এরপর শিখবো হচ্ছে আমরা 2 নম্বর যে ম্যাথটা আছে, সেই 2 নম্বর ম্যাথটা। 2 নম্বর ম্যাথটা ওয়ান কাইন্ড অফ পাওয়ার সেটই, বাট একটু ডিফারেন্স আছে হালকা। আচ্ছা, দেখো 2 নম্বর ম্যাথ করার জন্য ফার্স্ট অফ অল আমাদের দেখতে হবে 2 নম্বর ম্যাথের জন্য কিন্তু আমাদের মান দেওয়া আছে। এই যে b ইজ ইকুয়াল টু দেওয়া আছে 3,4, c ইজ ইকুয়াল টু দেওয়া আছে 2,4, হলে দেখাও যে পাওয়ার অফ b ইন্টারসেকশন c, পাওয়ার অফ b ইন্টারসেকশন পাওয়ার অফ c মানে কি? মানে হচ্ছে দেখো, পাওয়ার শক্তি সেট নির্ণয় করতে হবে, এই শক্তি সেট নির্ণয় করার পূর্বে b ইন্টারসেকশন c এইটুকুর কাজটাকে করে নিতে হবে। এইটুকু কাজ করার পরে যেই ভ্যালুটা পাবো তাকে দিয়ে আমাকে পাওয়ার সেট কি করতে হবে, নির্ণয় করতে হবে। এখানে আবার কি করতে হবে দেখো, রাইট হ্যান্ড সাইডে b এর শক্তি সেট নির্ণয় করতে হবে, আলাদা করে c এর শক্তি সেট নির্ণয় করতে হবে, তারপরে দুইজনকে একসাথে ইন্টারসেকশন করতে হবে। ঠিক আছে, তো দেখো 2 নাম্বারটা আমরা এখন একটু দেখবো। ফার্স্ট অফ অল হচ্ছে b দেওয়া আছে কত, b ইজ ইকুয়াল টু দেওয়া আছে তোমার 2 3 4 3 4, আর c দেওয়া আছে তোমার, c দেওয়া আছে 2,4। ওকে, এখন দেখো ফার্স্ট অফ অল আমরা যদি বাম পক্ষ নিয়ে কাজ করা ট্রাই করি, লেফট হ্যান্ড সাইড নিয়ে কাজ করা ট্রাই করি, সেক্ষেত্রে তোমার ফার্স্ট অফ অল ব্র্যাকেটের কাজটা করে নিতে হবে। দেখো ব্র্যাকেটের কাজটা হচ্ছে b ইন্টারসেকশন c, b ইন্টারসেকশন c। ঠিক আছে, এই যে এইটুকুর কাজটা করে নিতে হবে। তো এবার দেখো b আছে কত 3,4, ইন্টারসেকশন c আছে কত 2,4। ইন্টারসেকশন মানে কি ফার্স্ট ক্লাসে বলেছিলাম। ঠিক আছে, ইন্টারসেকশন মানে হচ্ছে জাস্ট কমন গুলো, যেটাই এ পাশে এবং ওই পাশে দুই পাশে আছে সেগুলোই শুধুমাত্র ইন্টারসেকশনে আসবে। এই দেখো এখানে 4 আছে, এখানে 4 আছে, শুধু আনসারটা হবে কত 4। সো আমরা অলরেডি কিন্তু b ইন্টারসেকশন c এর ভ্যালুটা কি পেয়ে গেছি। এবার আমাদেরকে কি করতে হবে, শক্তি সেটটা নির্ণয় করতে হবে, পাওয়ার পাওয়ার অফ b ইন্টারসেকশন c। এবার দেখো তো তোমার পাওয়ার অফ বি ইন্টারসেকশন সি এর উপাদান সংখ্যা আছে কয়টা, উপাদান সংখ্যা আছে কিন্তু 2টা। তো কি করতে হবে, ফার্স্ট অফ অল উপাদান সংখ্যা আছে কিন্তু একটা 4। ঠিক আছে, শুধু 4 আছে, তাহলে ফার্স্ট অফ অল কি করতে হবে, আমাদের সিঙ্গেল সিঙ্গেল নিতে হবে। এখন সিঙ্গেলের পরে ডাবল নিব, ত্রিপল নিব, বাট এখানে কি তোমার ডাবল ত্রিপল আছে? এখানে তোমার ডাবল ত্রিপল নেই, যার জন্য তোমাকে কি করতে হবে, জাস্ট ওই একটা সিঙ্গেল নিয়েই সমাপ্ত করে দিতে হবে, তারপর ফাঁকা সেট দিতে হবে। ক্লিয়ার কথা? এই এত পাইলাম আমরা। ঠিক আছে, যখন তোমার একটা থাকবে, একটা উপাদান সংখ্যা হবে, দেখো এখানে শুধুমাত্র এই বি ইন্টারসেকশন সি এর মান কিন্তু শুধু কত 4, শুধু 4 হওয়ার কারণে সিঙ্গেল নিলাম, দেন ফাঁকা সেট দিয়ে দিলাম। ক্লিয়ার কথা? লেফট হ্যান্ড সাইডের মান কিন্তু আমাদের অলরেডি বের করা শেষ। এবার দেখো আমরা রাইট হ্যান্ড সাইডের মানটা কি করব, নির্ণয় করব। তো রাইট হ্যান্ড সাইডের মানটা নির্ণয় করার জন্য পাওয়ার অফ বি বের করতে হবে আলাদা করে। পাওয়ার অফ বি, বি এর উপাদান সংখ্যা কয়টা আছে, 2টা। এবার দেখো 2টা হইলে প্রথমে তোমাকে সিঙ্গেল সিঙ্গেল নিতে হবে, 3 নিতে হবে, 4 নিতে হবে, সিঙ্গেল নেওয়া শেষ, এবার ডাবল নিতে হবে, 3,4 নিলাম, এন্ড তারপরে কি দিতে হবে, ফাঁকা সেট দিয়ে দিতে হবে। দেখো 4টা পেয়ে গেছে। এবার পাওয়ার অফ সি এর মানটা বের করতে হবে। পাওয়ার অফ সি দেওয়া আছে কত, 2,4 দেওয়া আছে, তাই না? সো 2,4 মানে সিঙ্গেল নিলাম ফার্স্ট অফ অল, তারপরে হচ্ছে সিঙ্গেল নেওয়ার পরে এবার ডাবল নিব 2,4, এন্ড ফাইনালি কি দিতে হবে, ফাঁকা সেট দিতে হবে। ক্লিয়ার? এরপরে দেখো এবার সবটা করতে হবে একত্রে একত্রে করে, সিঙ্গেল সিঙ্গেল করে বের করার পরে এবার সবটাকে একত্রিত করে করতে হবে। তো সবটা একত্রিত কি, পাওয়ার অফ বি ইন্টারসেকশন পাওয়ার অফ কত সি ইজ ইকুয়াল টু দেখো 3। এই যে পাওয়ার অফ বি এর ভ্যালুটা আমরা কি করব, এখন এখানে বসাবো। তো দেখো 3,4, তারপর কি আছে, ফাঁকা সেট আছে। এরপরে দেখো এরপর দিতে হবে কি, ইন্টারসেকশন দিতে হবে, এই যে এই ইন্টারসেকশনটা বসাইলাম আমরা এখানে। তারপরে পাওয়ার অফ সি এর ভ্যালুটা বসাইতে হবে, এই যে পাওয়ার অফ সি এর ভ্যালু এগুলা 2 4 2,4 আর হচ্ছে কি ফাঁকা সেট। এবার একটু চিন্তা করো, এখানে তুমি একটু দেখলেই ব্যাপারটা বুঝবা। এখানে 3 আছে আর এই পাশে কি 3 আছে, নাই, কিন্তু মিলে কোনটা, জাস্ট যেহেতু ইন্টারসেকশন, তারপরে যেগুলো মিলে শুধুমাত্র সেগুলোই আনসার। তার মানে যে এখানে 4 আছে, দেখো এখানে 4 আছে, এখানে ফাঁকা সেট আছে, এখানে ফাঁকা সেট আছে, তার মানে আনসার কি হবে, আনসার হবে 4, কিসে, ফাঁকা সেট। দেখো লেফট হ্যান্ড সাইডেও 4, ফাঁকা সেট হয়েছে, রাইট হ্যান্ড সাইডেও 4, কি হয়েছে, ফাঁকা সেট হয়েছে। ক্লিয়ার কথা? সো এই ম্যাথটাও ছিল শক্তি সেট দেই, বাট একটু ডিফারেন্ট স্টাইল আর কি। ঠিক আছে, এরপরে দেখো, এরপরে দেখবো হচ্ছে আমরা যে 3 নম্বর যে ম্যাথটা আছে, সেই 3 নম্বর ম্যাথের সমাধানটা।
আচ্ছা, 3 নম্বর ম্যাথ কি বলছে দেখো। 3 নম্বর ম্যাথ বলছে হচ্ছে দেখো সার্বিক সেট ইজিক্যাল টু এত দেওয়া আছে, a ইজিক্যাল টু এত, b ইজিক্যাল টু এত হলে লেফট হ্যান্ড সাইডে a ইউনিয়ন b পূরক দেওয়া আছে, আবার a পূরক ইন্টারসেকশন b পূরক দেওয়া আছে, ঠিক আছে। এখানে এই যে ডটের মধ্যে যে চিহ্নটা আছে সেটা কিন্তু পূরক চিহ্ন। সো এই এরকম টাইপের ম্যাথও মাঝে মাঝে পরীক্ষা আসে। সো এবার দেখো 3 নাম্বার করার জন্য ফার্স্ট অফ অল আমাদেরকে ভ্যালুগুলো জানতে হবে বা ভ্যালুগুলো লিখে নিতে হবে, অথবা আমরা যদি ভ্যালুগুলো এখানে লিখে নেই, ইউ ইজিক্যাল টু হচ্ছে কত প্লাস মাইনাস অফ 1 কমা প্লাস মাইনাস অফ 2 কমা প্লাস মাইনাস অফ 3 দেওয়া আছে। এ ইজিক্যাল টু দেওয়া আছে কত, এ ইজিক্যাল টু দেওয়া আছে তোমার হচ্ছে 1 2 3 4 6, 1 2 3 4 6, আর সি দেওয়া আছে কত, বি দেওয়া আছে কত 1 2, বি ইজিক্যাল টু হচ্ছে 1 কমা 2। এই কয়টা জিনিস দেওয়া আছে। এখন আমরা যদি লেফট হ্যান্ড সাইডের কাজ করি, দেখো লেফট হ্যান্ড সাইডে আছে কে, এ ইন্টার ইউনিয়ন বি, তারপরে পূরক। মনে রাখবা পূরকের কাজ করার পূর্বে অবশ্যই ফার্স্ট অফ অল ব্র্যাকেটের ভিতরে যে কাজটা আছে সেই কাজটা কিন্তু ফার্স্ট অফ অল আমাদেরকে করে নিতে হবে। সো আমাদের প্রথমতই এ ইউনিয়ন বি এটুকু বের করে নিতে হবে। আচ্ছা, এ দেওয়া আছে কত 1 2 3 4 6, ইউনিয়ন বি দেওয়া আছে 1 কত 2, 1 2। তার মানে ইউনিয়ন মানে হচ্ছে কি কমন কমন সব নিতে হবে, তবে একই জিনিস দুইবার না। এই পাশে ও পাশে যে পাশে যেটাই থাকুক না কেন প্রত্যেকটা ভ্যালু নিতে হবে, তবে একই জিনিস দুইবার নেওয়া যাবে না। সেক্ষেত্রে দেখো 1 2 3 4 6, এখানে 1 আছে 2 আছে, এখানে 1 আছে 2 আছে, তবে 1 2 দুইবার নেওয়া যাবে না, জাস্ট একবারে নিতে হবে। ক্লিয়ার? সো দেখো আমরা কিন্তু অলরেডি এ ইউনিয়ন বি এর ভ্যালুটা অলরেডি কি পেয়ে গেলাম। এবার আমাকে বাম পক্ষে যতটুকু আছে এই প্রত্যেকটা নিয়ে কাজ করতে হবে। সো বাম পক্ষে আবার আছে কি এ ইউনিয়ন বি পূরক আছে। এবং মনে রাখবা সবসময় এই যে পূরক যে থাকে, এই পূরক থাকলে এই পূরকের পরিবর্তে তোমাকে কি দিতে হবে, সার্বিক সেট দিতে হবে। সবসময় এই পূরকের পরিবর্তে কি দিতে হবে, সার্বিক সেট দিতে হবে, তারপর একটা মাইনাস। ক্লিয়ার? মাথায় রাখবা এই পূরকটাকে তোমাকে অন্যভাবে প্রকাশ করা যায়, সি দ্বারা প্রকাশ করা যায়। ক্লিয়ার? সো এই প্রাইম দ্বারাও প্রকাশ করা যাবে অথবা সি দ্বারা প্রকাশ করা যায়, যাই থাকুক না কেন সেটা পূরক। পূরকের পরিবর্তে অলওয়েজ সার্বিক সেট দিতে হবে, মাইনাস দিতে হবে, দেওয়ার পরে এই যে ভিতরে যতটুকু আছে এবার ততটুকু লিখে দিতে হবে। ঠিক আছে? আচ্ছা, এবার দেখো এই ইউ এর ভ্যালু দেওয়া আছে কত, এই যে এতগুলো ইউ এর ভ্যালু দেওয়া আছে প্লাস মাইনাস অফ 1 কমা প্লাস মাইনাস অফ 2 কমা প্লাস মাইনাস অফ কত 3 মাইনাস এই যে এ ইউনিয়ন বি মান পাইলাম কোনটা 1 2 3 4 6, 1 2 3 4 6। তার মানে কি এবার দেখো এখানে যতগুলো ভ্যালু আছে প্রত্যেকটা ভ্যালু থেকে এই ভ্যালুগুলো কি যাবে, বাদ যাবে। এখানে যতগুলো ভ্যালু আছে প্রত্যেকটা ভ্যালু থেকে এখানকার ভ্যালুগুলো বাদ যাবে। বাদ যাওয়ার পরে এখানে যতগুলো থাকবে এই প্রত্যেকটাই হবে তোমার আনসার। এবার দেখো এখানে 1 আছে, এখানে কি আছে 1 আছে, তার মানে 1 1 কাটা কিন্তু, ঠিক আছে। এখানে -1 আছে, এই পাশে কি -1 আছে, নেই কিন্তু কোথাও -1, দ্যাটস ওয়াই এখানে কিন্তু -1টা বসে যাবে। ক্লিয়ার? এখানে 2 আছে, এখানে 2 আছে, 2 2 কি যাবে, কাটা চলে যাবে। এখানে -2 আছে, এখানে কি -2 আছে, নেই কিন্তু। সো অবশ্যই এখানে কি বসবে, -2টা বসবে। এখানে +3 আছে, এখানে +3 আছে, কি চলে যাবে, কাটা চলে যাবে। কিন্তু -3 আছে, এখানে কি -3 আছে, নাই। সো -3 কিন্তু তোমার এখানে আনসার হবে। এবার দেখো এখানে 4 থেকে যায়, 6 থেকে যায়, এই পাশে কে থেকে গেল সেটা ডাজন্ট ম্যাটার, এ পাশে যে কেউ থাকতে পারে, কিন্তু তোমাকে দেখতে হবে যে তোমার এই পাশে মানে এখানে কারা কারা বাকি আছে, এখানে যারা যারা থেকে যাবে তারাই কিন্তু তোমার আনসার। তো দেখো অলরেডি কিন্তু আমাদের লেফট হ্যান্ড সাইড এ ইউনিয়ন বি যে পূরক আছে এইটুকুর ভ্যালুটা কিন্তু অলরেডি আমরা জেনে গেলাম। এখন আমরা দেখবো হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইডের ভ্যালুটা। রাইট হ্যান্ড সাইডের ভ্যালুটা করার জন্য দেখো এখানে এ পূরক দেওয়া আছে, ইন্টারসেকশন বি পূরক। তো তোমাকে এখানে হচ্ছে ফার্স্ট অফ অল এই এ পূরকের ভ্যালুটা বের করতে হবে, তারপরে বি পূরকের ভ্যালুটা বের করতে হবে। পার্সোনাল এ পূরকের ভ্যালু বি পূরকের ভ্যালু বের করার পরে তারপরে সবটা একত্রিত করতে হবে। তো এবার দেখো এ পূরক, এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইডের জন্য। এ পূরক, পূরক মানে কি সার্বিক সেট কি দিতে হবে, মাইনাস দিতে হবে একটা, সার্বিক সেট দিলাম মাইনাস দিলাম একটা, দেওয়ার পরে এবার এইটাকে দিয়ে দিতে হবে। এই যে এখানে দেখো এই পূরকের পরিবর্তে সার্বিক সেট দিলাম মাইনাস দিলাম, ব্র্যাকেটের ভিতরে যারা ছিল তারপর তাদেরকে লিখছি। এখন যেহেতু এখানে এ পূরক আছে তার মানে এই পূরকের পরিবর্তে সার্বিক সেট মাইনাস, আর জাস্ট এখানে শুধু কি আছে এ আছে, দ্যাটস ওয়াই এখানে এ লিখে দিতে হবে। এরপরে দেখো এবার হচ্ছে এই যে সার্বিক সেট ইউ এর মানটা কি দেওয়া আছে প্লাস মাইনাস অফ 1 কমা প্লাস মাইনাস অফ 2 কমা প্লাস মাইনাস অফ কত 3 দেওয়া আছে, বসাইলাম মাইনাস। এবার দেখো এর ভ্যালু দেওয়া আছে কত 1 2 3 4 6, 1 2 3 4 6। তার মানে সার্বিক সেট থেকে এই ভ্যালুগুলো কি করতে হবে, বাদ দিতে হবে। বাদ দেওয়ার পরে যতগুলো ভ্যালু এখানে থাকবে প্রত্যেকটা ভ্যালু বসায় দিতে হবে। ওকে, এবার দেখো 1 এখানে 1 আছে 1 আছে 1 কাটা, 2 আছে 2 কাটা, 3 আছে 3 কাটা, বাদ। ঠিক আছে, বাদ চলে যাবে। থাকবে কি -1 থাকবে, -2 থাকবে, -3 থাকবে। সো দেখো আমরা কিন্তু অলরেডি এই পূরকের ভ্যালুটা পেয়ে গেলাম।
এখন আমাদেরকে বের করতে হবে কার মানটা, এখন আমাদেরকে বের করতে হবে বি পূরকের মানটা। আচ্ছা, এবার দেখো বি পূরকের মানটা আমরা বের করার ট্রাই করি। বি পূরক হবে ইউ মাইনাস সার্বিক সেট মাইনাস বি, এই যে পূরকের জন্য সার্বিক সেট মাইনাস আর বি এর বি। এবার এই ইউ সার্বিক সেটের মান দেওয়া আছে কত, প্লাস মাইনাস অফ 1 কমা প্লাস মাইনাস অফ 2 কমা প্লাস মাইনাস অফ কত 3, মাইনাস বি এর মান দেওয়া আছে কত, বি এর মান দেওয়া আছে 1 কমা 2। এবার থাকবে কি দেখো, এবার থাকবে হচ্ছে তোমার এই 1 বাদ 2, 2 বাদ থাকবে হচ্ছে তোমার মাইনাস 1 কমা মাইনাস 2 কমা প্লাস মাইনাস অফ 3। এই 3 কিন্তু দুইটাই থেকে যাবে, কারণ 3 যেখানে 3 কিন্তু একটা বাদ চলে যায়। তো আমরা অলরেডি কিন্তু এ পূরকের ভ্যালুটা পেয়ে গেলাম, বি পূরকের ভ্যালুটা পেয়ে গেলাম। এবার আমাদেরকে কি করতে হবে, এবার দেখো আমাদেরকে করতে হবে হচ্ছে এ পূরক ইন্টারসেকশন বি পূরক। এবার এ পূরক এবং বি পূরকের ভ্যালুটা পুরোটাই কি করতে হবে, আমাদেরকে লিখতে হবে। এবার দেখো আমরা এ পূরক এবং বি পূরকের মধ্যে আমরা যদি লিখি আলটিমেটলি এ পূরক ইন্টারসেকশন বি পূরক, এখানে লিখি দেখো এ পূরকের ভ্যালু দেওয়া আছে কত, এ পূরকের ভ্যালু দেওয়া আছে -1 কমা -2 কমা -3, ইন্টারসেকশন বি পূরকের ভ্যালু -1 -2 প্লাস মাইনাস অফ কত 3। এখন ইন্টারসেকশন মানে হচ্ছে জাস্ট যেগুলো কমন দুই পাশেই আছে সেগুলো শুধুমাত্র নিতে হবে। এবার দেখো এখানে -1 আছে, এখানে -1 আছে, -2 এখানে, -2 এখানে, -3 এখানে, -3 এখানে, কিন্তু +3 দেখো এই পাশে +3 আছে, কিন্তু এই পাশে কিন্তু কি নেই, +3 নেই। তার মানে +3টাকে নেওয়া যাবে না, কারণ যেটাই দুই পাশে আছে শুধুমাত্র সেটাকে কি করতে হবে, নিতে হবে। সো এবার দেখো তোমার আনসার তাহলে কি হবে, -1 হবে, -2 হবে, -3 হবে। এই হচ্ছে রাইট সাইডের আনসার। আর লেফট হ্যান্ড সাইডে দেখো -1 -2 -3, ঠিক আছে, ফর্মুলা কিন্তু অলরেডি হয়ে গেছে। সো এভাবে যখন তোমার প্রুফ থাকবে, প্রুফের জন্য কিন্তু তোমাকে জাস্ট এই প্রত্যেকটা ম্যাথ এভাবে সমাধান করে ফেলতে হবে। এই পর্যায়ে এখন আমরা দেখবো হচ্ছে 4 নাম্বার যে ম্যাথটা আছে, সেই 4 নাম্বার ম্যাথটা আমাদের অলরেডি 1 নাম্বার 2 নাম্বার এবং 3 নাম্বার শেষ। 4 নাম্বার ম্যাথটা খুবই সহজ। দেখো লেফট হ্যান্ড সাইডে কি দেওয়া আছে, এ এবং বি এর ভ্যালু দেওয়া আছে, আর লেফট হ্যান্ড সাইডে হচ্ছে তোমাকে এ, এই যে এরকম টাইপ যখন থাকবে এটা কিন্তু বাদশের বলা হয়, ঠিক আছে। এখানে চাইলে তারা মাইনাসে ব্যবহার করতে পারতো, আবার হচ্ছে এভাবে দিলেও কিন্তু আলটিমেটলি বোঝায় যে বাদসেট। সো এ বাদসেট বি ইউনিয়ন বি বাদসেট এ ইজিক্যাল টু এ পাশে ভ্যালুটা যতটুকু হবে ওর ভ্যালুটাও ঠিক ততটুকু আমাদের কি করতে হবে, তা প্রমাণ করতে হবে, ঠিক আছে। সো এবার দেখো 4 নম্বরের আনসারটা, এ ইজিক্যাল টু দেওয়া আছে কত, এ ইজিক্যাল টু দেওয়া আছে 2,3, বি ইজিক্যাল টু দেওয়া আছে কত 3, 4 আর হচ্ছে কত 5। আচ্ছা, এবার দেখো লেফট হ্যান্ড সাইডে কি আছে, লেফট হ্যান্ড সাইডে আছে হচ্ছে এ বাসেট বি। তো আমরা এর ভ্যালুটা বসাবো 2,3, বাসেট এই বাসেট তুমি এভাবে দিতে পারো অথবা মাইনাস আকারে ব্যবহার করতে পারো, প্রবলেম নেই। বি এর ভ্যালু হচ্ছে 3,4,5। এবার দেখো এরপরে এখন কি করতে হবে, বাদ দিতে হবে। তাহলে এখানে 2 আছে, এখানে কি 2 আছে, না 2 নেই, তার মানে 2 বাদ যাবে না, 3 আছে, 3 বাদ। তো থাকবে আনসার কত, জাস্ট থাকবে আনসার হচ্ছে জাস্ট 2। এরপরে দেখো এবারে তোমাকে কি করতে, কোনটুকু বের করতে হবে, বি বাসেট এ বের করতে হবে, বি বাসেট এ। তাহলে বি এর ভ্যালু বসাতে হবে 3, 4, 5, বাসেট এর ভ্যালু কত 2,3। এবার দেখো এখানে 2 আছে, এখানে কি 2 আছে, নেই, তার মানে 2 তো বাদ দেওয়ার কোনো চান্স নাই। 3 আছে, এখানেও 3 আছে, তার মানে 3 বাদ, থাকবে কি আনসার 4,5। সো আমরা অলরেডি এ বাসেট বি, বি বাসেট এ পুরোটার মান পেয়ে গেছি। এবার পুরোটা একসাথে করে আমাকে করতে হবে, এ বাসেট বি ইউনিয়ন বি বাসেট এ। তাহলে এ বাসেট বি এর মান পাইলাম কত, আমি জাস্ট 2 পাইলাম। তারপর হচ্ছে ইউনিয়ন বি বাসেট এ এর মান পাইলাম কত 4,5। সো এবার ইউনিয়ন যেহেতু কমন আনকমন সবগুলো নিতে হবে, তার মানে 2, 4, 5 প্রত্যেকটাই আনসার হবে। সো এই ছিল আমাদের লেফট হ্যান্ড সাইডের আনসার। এরপর দেখবো হচ্ছে আমরা রাইট হ্যান্ড সাইড যেটুকু আছে সেটুকুর সমাধান। রাইট হ্যান্ড সাইড করার জন্য দেখো ফার্স্ট অফ অল এই ব্র্যাকেটের কাজ করতে হবে, তারপর হচ্ছে এই ব্র্যাকেটের কাজ করতে হবে, এন্ড ফাইনালি পুরোটাকে একত্রিত করতে হবে। সো রাইট হ্যান্ড সাইড ফার্স্ট অফ অল হচ্ছে এ ইউনিয়ন বি। সো এর মানটা কত দেওয়া আছে, এর মানটা দেওয়া আছে 2,3, ইউনিয়ন বি এর মান দেওয়া আছে 3,4,5। তার মানে এবার দেখো ইউনিয়ন মানে সার্বিক সেট, সবকিছু নিতে হবে, কমন আনকমন যা আছে পাশে পাশে, 2 হবে আনসার, 3, 4, 5। এরপরে দেখো এ ইউনিয়ন বি এর পরে এবার হচ্ছে এ ইন্টারসেকশন বি, এ ইন্টারসেকশন বি। আচ্ছা, তো এর মান হচ্ছে কত 2,3, ইন্টারসেকশন বি হচ্ছে 3,4,5। এবার দেখো এখানে 3 আছে, এখানে 3 আছে, শুধুমাত্র 3 কিন্তু কমন হয়। সো এই ইন্টারসেকশন বি এর ভ্যালুটা পাইলাম কত, আমরা জাস্ট 3 পাইলাম। এবার কি করতে হবে, এবার সবটাকে একত্রিত করে করতে হবে। তার মানে কি লিখতে হবে, এ ইউনিয়ন বি, তারপর হচ্ছে এবার দেখো এ ইউনিয়ন বি বাসেট
এই বাদ সেট, তারপর হচ্ছে এই ইন্টারসেকশন বি। তাহলে এই ইউনিয়ন বি এর মান পাইলাম কত, 2 3 4 5 বাদ সেট। এই ইন্টারসেকশন বি এর মান পাইলাম 3 3। তাহলে এবার দেখো বাদ সেট মানে এই পাশে যা আছে তা বাদ দিতে হবে, 3 আছে, এই 3টা কিন্তু অলরেডি বাদ। আনসার হবে কত, আনসার হবে 2 4 আর হচ্ছে কত 5। দেখো এখানে আনসার 2 4 5 আর এখানে কিন্তু আনসার 2 4 5, ফোর মান কিন্তু অলরেডি হয়ে গেছে। ওকে, সো এই ছিল আমাদের 4 নাম্বার ম্যাথ। আশা করি বাদ সেট দিয়ে কোনো টাইপের ম্যাথ যদি এসে থাকে তাহলে কিন্তু তুমি ইজিলি ভাবে সমাধান করে ফেলতে পারবা। তারপরে দেখো 5 নাম্বার, এই 5 নাম্বার ম্যাথটা অনেক ইম্পর্টেন্ট, এটা পরীক্ষায় মাঝে মাঝে এসে থাকে। কার্তেশীয় গুণজ টাইপের ম্যাথ। দেখো ক্রস দেওয়া আছে, গুণ গুণ চিহ্ন দেওয়া আছে, এটাকে বলা হয় কার্তেশীয় গুণজ। সো কার্তেশীয় গুণজ দিয়ে কিন্তু ম্যাক্সিমাম টাইম ম্যাথ এসে থাকে। আচ্ছা কি বলছে দেখো, এ দেওয়া আছে এত, বি দেওয়া আছে এত, সি দেওয়া আছে এত, তাহলে বলছে কি তোমাকে, হলে এই যে এ গুণন বি ইন্টারসেকশন সি ইজ ইকুয়াল টু, প্রমাণ করতে হবে এ গুণন বি ইন্টারসেকশন ইনটু এ গুণন সি। তো তোমাকে কি করতে হবে, ফার্স্ট অফ অল এই ব্র্যাকেটের কাজটা বের করতে হবে, বি ইন্টারসেকশন সি। বি ইন্টারসেকশন বি বের করতে তোমার জন্য কোনো ঘটনাই না এখন, ঠিক আছে, ইজিলি ভাবে কি করতে পারবা, বের করে ফেলতে পারবা। তারপরে দেখো, তারপরে বের করার পরে যেই আনসারটা পাইবা তার সাথে তোমাকে কি করতে হবে, এ গুণ দিতে হবে 5। দেখো লেফট হ্যান্ড সাইড দিয়ে শুরু করি আমরা। লেফট হ্যান্ড সাইড হচ্ছে এ ইন্টু বি, বি ইন্টারসেকশন সি, একসাথে করে ফেলি। এর ভ্যালু দেওয়া আছে কত দেখো, 135 135 ইনটু বি ইন্টারসেকশন সি, এটুকু মান তোমাকে জানতে হবে। এ হচ্ছে বি, এই হচ্ছে সি। এখান থেকে দেখো তুমি কমন একদম ইন্টারসেকশন, যেহেতু ইন্টারসেকশন, তাহলে তোমাকে অবশ্যই কমন কোনগুলো, আমি একটা লাইন স্কিপ করলাম, এই ভ্যালুটা আগে বের করলাম। তুমি চাইলে এখান থেকে আগে বের করে নিতে পারো যে বি ইন্টারসেকশন সি, বি এর মান দেওয়া আছে কত, বি এর মান দেওয়া আছে হচ্ছে তোমার 13721, 13721 ইন্টারসেকশন সি এর মান দেওয়া আছে কত, 7 14 21 28, এই কটা দেওয়া আছে। এবার দেখো কমন কোনগুলো, শুধুমাত্র 7 এবং 21, 7 21 এখানেও আছে ওইখানেও আছে, সো এগুলো হচ্ছে কমন। তার মানে আমরা বি ইন্টারসেকশন সি ভ্যালুটা কিন্তু 7 21 লিখতে পারি, ঠিক আছে। দেখো আমরা বি ইন্টারসেকশন সি এটুকুর পরিবর্তে কি করলাম, 7 এবং 21 ব্যবহার করলাম। এরপরে কি করতে হবে, এরপর হচ্ছে জাস্ট কার্তেশীয় গুণজ বা গুণ দিতে হবে। এখন গুণ তুমি 7 থেকে 7 এভাবে না ব্যাপারটা, এই 1 কেও লিখতে হবে 7 কেও লিখতে হবে, ঠিক আছে। এই দেখো এই 1 দ্বারা তুমি 7 গুণ, 7 1 দিয়ে 7 গুণ দিবা, 1 দ্বারা 21 গুণ দিবা, তবে গুণটা হচ্ছে জাস্ট এই স্টাইলে থেকে যাবে। দেখো 1 7, তারপর এই 1 দ্বারা কারে 21 কে 1 21, তারপরে 1 দ্বারা দুইটাকে শেষ, এবার হচ্ছে 3 দ্বারা দুইটাকে করতে হবে 3 7, তারপরে 3 দ্বারা কাকে 21 কে 3 21 শেষ। এরপরে দেখো 5 দ্বারা 7 কে 5 7, তারপর হচ্ছে 5 21। ভিতরে প্রত্যেকটাকে তোমাকে স্থানাঙ্ক, যে আমরা স্থানাঙ্ক যে লিখি যেভাবে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দেন হচ্ছে দুইটাকে কমা দিয়ে লিখি, ভিতরের প্রত্যেকটাকে তোমাকে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে লিখতে হবে এবং সবার মাঝখানে কমা থাকতে হবে, আর ফাইনালি সবার শেষে সেকেন্ড ব্র্যাকেটে তোমাকে কি করতে হবে, আটকে দিতে হবে। সো এই ছিল আমাদের লেফট হ্যান্ড সাইড যে কার্তেশীয় গুণজটা আছে, সেই লেফট হ্যান্ড সাইডের কার্তেশীয় গুণজের আনসার। এবার দেখো রাইট হ্যান্ড সাইডটা কমপ্লিট করতে হবে। রাইট হ্যান্ড সাইডটা ফার্স্ট অফ অল এই ব্র্যাকেট করতে হবে, দেন এই ব্র্যাকেট করতে হবে। ফার্স্ট অফ অল হচ্ছে এ ইন্টারসেকশন বি, সরি এ ক্রস বি, এর ভ্যালু দেওয়া আছে কত, এর ভ্যালু দেওয়া আছে 135 গুণন বি, বি এর ভ্যালু দেওয়া আছে কত, বি এর ভ্যালু দেওয়া আছে 13721, 13721। সো এবার দেখো এই 1 দ্বারা কারে দিতে হবে, 1 দ্বারা 1 কে, তারপর হচ্ছে 1 দ্বারা 3 কে, তারপর হচ্ছে 1 দ্বারা 7 কে, 1 দ্বারা 21 কে, তারপরে 3 দ্বারা সবাই দিতে হবে আবার 3 দ্বারা 1 কে, 3 দ্বারা 3 কে, তারপর হচ্ছে 3 দ্বারা 7 কে, তারপর 3 দ্বারা 21 কে 321। এবার হচ্ছে 5 1 5 3, এই যে 5 এর সাথে 3, তারপর হচ্ছে 5 7, তারপর হচ্ছে 5 20 কত 1 শেষ। সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম। এন্ড ফাইনালি হচ্ছে এবার a সি, এবার হচ্ছে কি a সি করতে হবে, a সি। এর ভ্যালু আছে কত 135 গুণন সি হচ্ছে 7 14 21 28। এবার দেখো আগের মতোই কাজ করতে হবে, 1 দ্বারা 7 কে 1 7, 1 দ্বারা 14 কে 1 14, 1 দ্বারা 21 কে
1 দ্বারা 28k। এরপর হচ্ছে 3 দ্বারা 3 7 3 14 3 21 3 28। এবার 5 দ্বারা 5 7 5 14 5 21 5 28। শেষ। ওর ভ্যালুটা বের করা শেষ, ওর ভ্যালুটা বের করা শেষ। এবার হচ্ছে পুরোটা একসাথে করতে হবে। দেখো এ ক্রস বি, তারপর হচ্ছে কি দেওয়া আছে, ইন্টারসেকশন দেওয়া আছে, তার মানে তোমাকে লিখতে হবে ইন্টারসেকশন, তারপর হচ্ছে এ ক্রস কত সি। লেখা পরে দেখো ইন্টারসেকশন, তার মানে এই যে ওর ভ্যালুর মধ্যে এবং ওর ভ্যালুর মধ্যে যেগুলো শুধুমাত্র কমন আছে, শুধুমাত্র সেই ভ্যালুগুলোই কি করতে হবে, আনসার হবে। ঠিক আছে। তো এবার দেখো তুমি তুমি কি এখানে এখানে এবং এখানে ফলো তাকায় দেখো, তাহলে আসলে কোনগুলো তোমার কমন আছে। ঠিক আছে, কোন বিষয়গুলো কমন। এখানে দেখো 1 1 1 3, এখানে কিন্তু তোমার আর কোনো 1 1 1 3 নেই। 1 7, এখানে 1 7 আছে, কমন মিলে গেছে। তারপরে দেখো তোমার 121 121, এটাও কিন্তু তোমার মিলে গেছে, দেখো কমন। ঠিক আছে। তারপরে দেখো তুমি 3 7 3 7 3 7 মিলে গেছে। তারপরে তুমি দেখো 3 7 এর পর 114, এখানে 321 321 মিলে গেছে, দেখো। তারপর হচ্ছে 5 3 5 3 5 7 5 21 5 7 5 21, দেখো এই। অর্থাৎ তোমার কয়টা মিলছে দেখো, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা, এই ছয়টা গুলো কিন্তু তোমার কমন আনসার। ঠিক আছে। 1 7, তারপর হচ্ছে 121, তারপর হচ্ছে 3 7, তারপর হচ্ছে 3 21, তারপর হচ্ছে 7 5 7 5 7, তারপর হচ্ছে 5 কত 21। এবার দেখো এখানে যা পাইছো তুমি আনসার কিন্তু জাস্ট এখানে সেম, 1 7 121 3 7 321 5 7 521 মিলে গেছে। ঠিক আছে কথা। তো লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইডে কিন্তু আনসারটা আমাদের মিলে গেছে। সো কার্তেশীয় গুণ যখন আসবে তখন এভাবে করতে হবে, গুণ দেওয়া যাবে না, দুইটাকে লিখতে হবে, বাট মাঝখানে ওই যে স্থানাঙ্ক যেভাবে প্রকাশ করি সেভাবে লিখতে হবে। একবার প্র্যাকটিস করলে কার্তেশীয় গুণ টাইপের যতগুলো আছে তুমি প্রত্যেকটা কিন্তু যেভাবে সমাধান করে ফেলতে পারবা। এরপরে দেখো, এরপর হচ্ছে 6 এবং 7, এই দুটো মোস্ট ইম্পর্টেন্ট ম্যাথ। ঠিক আছে, পরীক্ষায় আসবে কনফার্ম। ঠিক আছে, মানে যদি সেট থেকে একটা কোশ্চেন এসে থাকে, সেই কোশ্চেনটা হবে 6 এবং 7। এখানে যতগুলো ম্যাথ লেখা আছে এই সবগুলোর মধ্যে 1 নাম্বারটা 6 নাম্বারটা 7 নাম্বারটা এগুলো মোস্ট ইম্পর্টেন্ট। ঠিক আছে, এগুলো একটু ভালো করে দেখবা এবং এই টাইপের যতগুলো আছে প্রত্যেকটা দিলে প্র্যাকটিস করে ফেলবা। সো দেখো 6 নম্বর যে ম্যাথটা আছে সেটা হচ্ছে a ইজিক্যাল টু এত, b ইজিক্যাল টু এত হলে যদি a ও b এর উপাদানগুলোর মধ্যে একটা সম্পর্ক দেওয়া আছে, দেখো y ইজিক্যাল টু x প্লাস 1 হয়, তবে বলছে কি অন্যয় নির্ণয় করতে বলছে। তো ফার্স্ট অফ অল দেখো এই ম্যাথটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট, একটু মনোযোগ দিয়ে দেখবা। a ইজিক্যাল টু দেওয়া আছে কত, a ইজিক্যাল টু দেওয়া আছে তোমার হচ্ছে 2 3 5 7। b ইজিক্যাল টু দেওয়া আছে কত, b ইজিক্যাল টু দেওয়া আছে তোমার 2 4 6 দেওয়া আছে। আচ্ছা এবার দেখো এই যে নিচে যে ম্যাথটা 7 নাম্বার যে ম্যাথটা আছে, দেখো কি লেখা আছে, x ইজিক্যাল টু r ইজিক্যাল টু x, y such that x belongs a y belongs b, এবং একটা শর্ত দিয়ে দিছে হলে আর অন্যটিকে। তার মানে এরকমই একটা তোমার সম্পর্ক তৈরি করতে বলছে, এটাই মূলত আলটিমেটলি তোমার অন্য একটা। ঠিক আছে। তো এই ফার্স্ট অফ অল এই যে এটা হচ্ছে তোমার এই কোশ্চেনটা আর এই কোশ্চেন জাস্ট উল্টা দেওয়া আছে, এটা হচ্ছে এরকম কোনো কিছু দেওয়া নাই, এরকম টাইপের আমাদের তৈরি করতে হবে, দেন হচ্ছে শর্ত দিয়ে আমাদেরকে মানে রিলেশন একটা ক্রিয়েট করতে হবে এক্স এর ভ্যালুর মধ্যে এবং ওয়াই এর ভ্যালুর মধ্যে। তো দেখো আমরা লিখতে পারি সেক্ষেত্রে যখন তোমাকে অন্য নির্ণয় করতে বলবো সেক্ষেত্রে তুমি হচ্ছে আর যে আর এর যে মানটা আছে তুমি জাস্ট এরকম টাইপের লিখতে পারবা। যদি তোমার এ এবং বি থাকে তাহলে তুমি এক্স বিলংস এ দিবা, ওয়াই বিলংস বি দিবা। তোমার সিডি থাকলে তুমি এক্স বিলংস সি, ওয়াই বিলংস ডি, এই টাইপের দিবা। তারপরে এবং শর্তটা অ্যাড করতে হবে, তোমার এখানে শর্ত যা থাকবে দেন তোমাকে সেই রকমের শর্ত কি করতে হবে, অ্যাড করতে হবে। তো এবার দেখো x, y such that x belongs a, যেহেতু আমার এখানে a আছে আমি x belongs a লিখতে পারি, দেন হচ্ছে x belongs হচ্ছে b। এবার শর্তটা আমরা কি করব, অ্যাড করব। শর্তটা কি দেওয়া আছে আমাদের, y is equal to x plus 1, y is equal to x plus 1। ঠিক আছে, দেখো আমাদের কিন্তু অলরেডি এই শর্তটা দেওয়া আছে। এরপরে কি করতে হবে, এরপর হচ্ছে আমাদের a এবং b এর মধ্যে কার্তেশীয় গুণজ করতে হবে। a এর ভ্যালু দেওয়া আছে কত, দেখো 2 3 5 7, b এর ভ্যালু দেওয়া আছে 2 4 6। এবার দেখো আমরা কার্তেশীয় গুণজ করি, 2 দ্বারা 2 এর গুণ 2 2, তারপর হচ্ছে 2 দ্বারা 4 এর 2 4, 2 দ্বারা 6 এর 2 6,
3 দ্বারা 2 রে 3 2, 3 দ্বারা 4 রে 3 4, 3 দ্বারা 6 রে 3 6, তারপর হচ্ছে 5 দ্বারা 2 রে 5 2, 5 দ্বারা 4 রে 5 4, 5 দ্বারা 6 রে 5 6, 3 দ্বারা 2 রে 7 দ্বারা 2 রে, তারপর হচ্ছে 7 4, তারপর হচ্ছে কি 7 6। দেখো প্রত্যেকটা দ্বারা কিন্তু আমাদের প্রত্যেকের কাজে সে গুণ করা শেষ। এবার দেখো এইটুকু করার পরে এবং এখন তোমাকে শর্ত দিকে খেয়াল করতে হবে। তো তোমার শর্তটা আসলে কি দেওয়া আছে? তোমার শর্তটা দেওয়া আছে, দেখো y এর মানটা হবে x এর যে মান আছে তার সাথে তুমি যদি 1 যোগ করো তাহলে কার সমান হবে? y এর ভ্যালুর সমান হবে। এই শর্ত যারা ফিল আপ করবো, এই শর্ত যারা মানবো তারাই শুধুমাত্র আনসারটা হবে। ঠিক আছে, দেখো y = x + 1 শর্তানুসারে, শর্তানুসারে ক্লিয়ার কথা। এই শর্তানুসারে যারা মানবে শর্তগুলা তারাই হবে আনসার। সেক্ষেত্রে দেখো, সেক্ষেত্রে তোমার অন্য এটা হবে, আর ইজিক্যাল টুটা হবে বা অন্য এটা হবে। এই যে তোমাকে অন্য নির্ণয় করতে বলছিল না, সেক্ষেত্রে আর এর মানটা হবে কি, দেখো এখানে এক্স এর প্রথমটা হচ্ছে ভুজের মান বা এক্স এর মান, সেকেন্ডটা হচ্ছে কোটি বা ওয়াই এর মান। তাহলে এখানে এক্স এর মান ওয়াই এর মান দুইটাই সমান, তোমাকে সমান বলছে না, এটা তাহলে বাদ। ঠিক আছে, এখানে 2 4, দেখো এক্স এর মানটা 2, ওয়াই এর মানটা 4 দেওয়া আছে। আমি যে এক্স এর মানের সাথে 1 যোগ করে দেই, 2 এর সাথে 1 যোগ করলে 3 হয়, 3 আর 4 কি সমান হয়েছে? হয় নাই। এখানে ফলো করো 2 6, 2 6 মানে হচ্ছে x এর ভ্যালুর সাথে 1 যোগ করো 3 হবে, 3 6 মিলে না। এখানে তুমি তাকাও 3 2, x এর ভ্যালু 3 দেওয়া আছে, 3 এর সাথে আরো 1 যোগ করলে 4 হবে, y এর মানটা 2 মিলে না। এখানে ফলো করো, এটা কিন্তু তোমার আনসারটা হবে 3 4, x এর মানটা দেওয়া আছে কত 3, 3 এর সাথে যদি তুমি 1 যোগ করো, মানে x এর ভ্যালুর সাথে তুমি যদি 1 যোগ করে দাও, তাহলে 1 যোগ করলে 3 এর সাথে 1 যোগ করলে কত হবে 4, দেখো দেন ফাইনালি কিন্তু 4 4 মিলে গেছে। সো তোমাকে বলছে যে x এর মানের সাথে 1 যোগ করলে তারপর y এর সমান হইতে হবে, x এর মানের সাথে 1 যোগ করছে দেন কিন্তু y এর সমান হয়ে যায়। তো সেক্ষেত্রে 3 4 এটা কিন্তু আনসার হবে। ক্লিয়ার? এরপর দেখো এটা কিন্তু মিলে না, এটাও মিলবে না, এটাও মিলে না, এটা মিলে আবার 5 6। দেখো কি বলছে, x এর মানের সাথে তুমি যদি 1 যোগ করো তাহলে 6 হবে, 6 6 পরে কি মিলতেছে, সো 5 6। আর কিন্তু একটাও মিলবে না, এখানে x এর ভ্যালুর সাথে তুমি 1 যোগ করো বরং সে 8 হবে আর 6 হবে, মিলতেছে না। সো এই হচ্ছে আমাদের অন্যয়। এই যে এই ম্যাথটার জন্য, তার মানে এরকম টাইপের যত এখন তোমার এখানে শর্ত এরকম দিতেছে, তোমার মাঝে মাঝে পরীক্ষার শর্ত দিবে y = 2x, মানে হচ্ছে x এর মানের সাথে এই মানকে দ্বিগুণ করলে তোমার y এর মানটা হইতে সমান, y এর মানের সমান হইতে হবে। সেটা তোমাকে দ্বিগুণ হিসাব করতে হবে। x এর মানের সাথে তুমি 2 গুণ দিলে যদি y এর মানের সমান হয় তাহলে সেইগুলো হবে মোটামুটি, সেই সকলগুলো আনসার মিলবে। তখন এইটা মিলবে। দেখো x এর মানটা দেওয়া আছে কত 2, 2 এর সাথে তুমি আরো 2 গুণ দাও, 2 2 4, দেখো তখন কিন্তু মিলতেছে, y এর মানের সাথে মিলতেছে। সেই ক্ষেত্রে এই শর্ত অনুসারে কিন্তু এটা তখন আনসার হয়ে যাবে। ঠিক আছে, এই শর্ত অনুসারে এটাও তখন আনসার হবে। দেখো x এর ভ্যালুটা দেওয়া আছে কত 3, x এর ভ্যালুটা 3, 3 এর সাথে তুমি 2 গুণ দাও, 3 দুগুণে কত হবে 6। সো এই শর্ত অনুসারে কিন্তু আনসার হয়ে যায়। আরো বিভিন্ন ধরনের শর্ত থাকতে পারে, যে তোমার y = হবে x এর মানের সাথে 1 বিয়োগ করে, x এর মান থেকে 1 বিয়োগ করলে তারপর তোমার y এর ভ্যালুগুলো মিলতে হবে, y এর ভ্যালু সমান হইতে হবে। সো বিভিন্ন ধরনের শর্ত তোমাকে দিতে পারে। শর্তের হিসাবটা তোমাকে পরে তুমি ফার্স্ট অফ অল এরকম লিখবা, লেখার পরে অন্যটাও লিখে রাখবা, শর্ত যা তুমি শর্ত তা লিখবা, দেন তোমাকে কার্তেশে গুণজ করতে হবে, গুণজ করার পরে দেন ফাইনালি তোমাকে শর্তটা হিসাব করে তোমাকে আনসারটা বের করতে হবে। ঠিক আছে, সো এটা কিন্তু মানে বেশি একটা ইম্পর্টেন্ট ম্যাথ, এর পরীক্ষায় আসার চান্স অনেক বেশি। সো এরকম টাইপের যতগুলো আছে প্রত্যেকটা কিন্তু ধরে ধরে সমাধান করে ফেলবা। এরপর দেখো, এরপর হচ্ছে আমরা 7 নম্বর যে ম্যাথটা আছে আমাদের, 7 নম্বর ম্যাথটা আমরা সমাধান করবো। 7 নম্বর ম্যাথটা অনেক বেশি ইম্পর্টেন্ট। কি বলছে দেখো, আর ইকুয়াল টু দেওয়া আছে x, y such that x belongs a, y belongs b, এবং একটা শর্ত দিয়ে দিয়েছে, ফলে আর অন্যটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করো। এটা পরীক্ষার মাঝে মাঝে আসে, ডোমেন রেঞ্জ কি করতে বলে, নির্ণয় করতে বলে। ওকে, সো দেখো ফার্স্ট অফ অল আমরা 7 নম্বর এ দেওয়া আছে কত তোমার এখানে কিন্তু দেখো, এখানে কিন্তু কোনো এ এবং বি দেওয়া নেই। ঠিক আছে, এ বি দেওয়া নেই। সো আমরা হচ্ছে এ বির মানটা আমরা এটাকে ধরে নিয়ে কাজ করতে পারি। তোমার পরীক্ষায় এখানে দেয়া থাকবে, কিন্তু উদ্দীপকে অবশ্যই কিছু দেয়া থাকবে। 2 3 5 7 নিলাম আমরা। তারপর হচ্ছে তোমার বি হচ্ছে তোমার 2 4 6 নিলাম। এবার দেখো তোমার রিলেশনটা বা অন্যটা কি দেওয়া আছে, অন্যটা দেওয়া আছে তোমার r = x, y such that x belongs a, y belongs b, এবং শর্তটা দেওয়া আছে তোমার y = x প্লাস কত 1। ওকে, শর্তানুসারে x belongs a। এবার দেখো a এর যে মান আছে, এই a এর মানের সাপেক্ষে আমরা x এর মানটা কি করব, নির্ণয় করব। এবার তোমাদের চার্ট আঁকতে হবে, একটা বক্স। x এবং y এর মানটা তোমাকে কি করতে হবে, এখান থেকে নির্ণয় করতে হবে। এটা হচ্ছে x এর ভ্যালু, এটা হচ্ছে y এর ভ্যালু। এখন দেখো
এক্স এর ভ্যালুগুলো তোমাকে বলছি, এক্স এর ভ্যালুগুলো হচ্ছে কার ভ্যালু, এক্স এর ভ্যালুগুলো হচ্ছে এর এর যতগুলো ভ্যালু আছে প্রত্যেকটা ভ্যালু হচ্ছে এক্স এর ভ্যালু, এগুলো দিয়ে আমরা আলটিমেটলি সিদ্ধ করবো এক্স এর ওয়াই এর মানটা নির্ণয় করবো। দেখো এখানে তাহলে এর মান দেওয়া আছে কত 2 3 5 7, আর এর ভ্যালুগুলো যা সেগুলোই হবে আলটিমেটলি এক্স এর ভ্যালু 2 3 5 7 বসানো শেষ কিন্তু, ঠিক আছে। এরপরে দেখো এখন কি করতে হবে, এখন হচ্ছে আমরা শর্ত যে আছে আমাদের সেই শর্ত অনুসারে, এই যে শর্ত যে আছে দেখো এই শর্ত অনুসারে আমাদের ওয়াই এর মানটা কি করতে হবে নির্ণয় করতে হবে। এক্স দেখো ফার্স্ট অফ অল হচ্ছে এর মানের উপর ডিপেন্ড করে আমরা এক্স এর মানগুলো বসাইলাম, এক্স এর মানগুলো যা আছে তা দিয়ে তোমাকে ওয়াই এর মানটা কি করতে হবে নির্ণয় করতে হবে। এবার দেখো বলছে কি ওয়াই এর মানটা কিভাবে পাবো, এক্স এর মানের সাথে এক যোগ করতে হবে। এবার দেখো এক্স এর মান কত আছে, এখানে 2 আছে, ওর সাথে এক যোগ করলে কত হবে 3 হবে। এটা এখানে এক্স এর মান কত আছে 3, ওর সাথে এক যোগ করলে কত হবে 4 হবে। এখানে এক্স এর মান কত দেওয়া আছে 5 দেওয়া আছে, এক যোগ করলে 6 হবে। এক্স এর মান 7 দেওয়া আছে, এক যোগ করলে কত হবে 8 হবে। তাহলে কি পাইলাম আমি ওয়াই এর ভ্যালুগুলো পেয়ে গেলাম। তবে এটা কথা আছে, ওয়াই এর ভ্যালু দেখো ওয়াই বিলংস বি, ওয়াই এর ভ্যালুগুলো এমন হইতে হবে যে বি এর যে রেঞ্জটা আছে, বি এর যে ভ্যালুগুলো আছে সেগুলোর মধ্যে কিন্তু হইতে হবে তোমার, ঠিক আছে, সেই টাইপের আনসার গুলো হতে হবে। এবার দেখো তাহলে বি নট বিলংস, বি এর মধ্যে কি 3 আছে, নেই কিন্তু 3, বি এর মধ্যে 8 আছে, 8ও কিন্তু নেই। সো এই 3 এবং 8 এগুলো কিন্তু তোমার বি এর কখনোই আনসার হতে পারে না। যখন এগুলো বি এর আনসার হবে না তার মানে সেগুলো কিন্তু তোমার নট ইজ ইকুয়াল টু ওয়াই, সেগুলো কিন্তু ওয়াই এর ভ্যালু হতে পারে না। কারণ বলছে যে ওয়াই এর ভ্যালু সেগুলোই হবে যেগুলো হচ্ছে বি এর মধ্যে আছে, আর যেগুলো বি এর মধ্যে নাই সেগুলো তো কখনোই ওয়াই এর ভ্যালু হতে পারে না। ক্লিয়ার কথা? তার মানে এইটা এবং হচ্ছে এইটা কি হতে পারে না, 3 এবং 8 কখনো ওয়াই এর ভ্যালু হতে পারে না। আর যখন এরা ওয়াই এর ভ্যালু হবে না, চিন্তা করো তুমি, যখন এরা ওয়াই এর ভ্যালু হবে না তার মানে এদের সাপেক্ষে যারা আছে এই ওয়াই এর সাপেক্ষে যারা এক্স আছে তারাও কিন্তু বাদ অটোমেটিক। তার মানে এই জোড়া এবং এই জোড়া 2,3 তারপর হচ্ছে তোমার 7,8 এরা কখনোই অন্য এর ভ্যালু হতে পারে না, মানে আর এর ভ্যালু হতে পারবে না। তো থাকবে কোন জোড়া, এক জোড়া এবং এক জোড়া। সেক্ষেত্রে দেখো তোমার সেক্ষেত্রে আর এর মানটা হবে কত 3,4 5, কত 6। ওকে, এবার দেখো আমি অলরেডি আর এর ভ্যালুটা পেয়ে গেছি। এবার আর এর মধ্যে থেকে যে আমরা দেখো এক জোড়া মান পাইলাম, এক জোড়া মান পাইলাম, আর এর মধ্যে যেগুলো প্রথম আছে প্রতি জোড়ার যে প্রথম গুলো আছে সেগুলো হচ্ছে ডোমেন। তো দেখো ডোমেন তাহলে কত হবে, ডোমেন হবে তোমার 3,5, প্রতি জোড়ার শেষে গুলো হবে রেঞ্জ। তাহলে 4 এবং 6 হচ্ছে কি তোমার রেঞ্জ। এই ম্যাথটা আরেকবার ভালো করে বুঝো। ফার্স্ট অফ অল তোমার কি দেওয়া আছে, ফার্স্ট অফ অল তোমার হচ্ছে এ এবং বি দুটো ভ্যালু দেওয়া আছে, এ এর ভ্যালুটা হবে এক্স এর উপর ডিপেন্ডেবল, বি এর ভ্যালুটা হচ্ছে ওয়াই এর উপর ডিপেন্ডেবল, ঠিক আছে। ওয়াই এর মানটা বি থেকে পাবা আর এক্স এর মানটা এ থেকে পাবা, একটা রিলেশন দেওয়া আছে। তো ফার্স্ট অফ অল আমি এ এর ভ্যালুটা লিখলাম, বি এর ভ্যালুটা কি করলাম লিখলাম, লেখার পরে আমাদের যে সম্পর্কটা বা অন্যটা দেওয়া আছে সেই অন্যটা লিখে ফেললাম। এরপরে দেখো শর্ত ছিল কি, আমাদের শর্ত ছিল হচ্ছে ওয়াই ইজ ইকুয়াল টু এক্স প্লাস ওয়ান। এই শর্ত অনুসারে হচ্ছে আমরা ফার্স্ট অফ অল এক্স এর মানটা দিয়ে দেবো, যেখানে তোমাকে একটা মান দিতে হবে, হয় তোমাকে এক্স এর মানটা বসাইতে হবে, নয় তোমাকে ওয়াই এর মানটা বসাইতে হবে। ওয়াই এর মান বসাইতে হলে তোমাকে বি এর মানের দিকে খেয়াল করতে হবে, আর এক্স এর মান বসাইতে তোমার এ এর মানের দিকে খেয়াল করতে হবে। সো আমরা সবসময় এক্স এর ভ্যালুটাই আগে বসাই, যে এক্স এর ভ্যালুটা কোথা থেকে পাবো, আমরা এক্স এর ভ্যালুটা হচ্ছে এ থেকে পাবো, এই যে এর মান যেগুলো সেগুলো আলটিমেটলি এক্স এর ভ্যালু। ক্লিয়ার? সো এর ভ্যালুগুলো আমরা এখানে জাস্ট বসাই দিলাম। বসানোর পরে এই এক্স এর মান থেকে দেখো এই এক্স এর মান যা তার সাথে এক যোগ করলে আমরা প্রত্যেকটা ক্ষেত্রে ওয়াই এর মান পেয়ে যাবো। 2 আছে এক যোগ করছি ওর সাথে 3 হয়ে গেছে, 3 আছে ওর সাথে আর এক যোগ করছি 4 হয়ে গেছে, কারণ শর্ত দেখো এই যে এক্স এর মানের সাথে এক যোগ করলেই ওয়াই এর মানগুলো পাবা। 5 আছে এক যোগ করছি 6 হয়েছে, 7 আছে এক যোগ করছি কত হয়েছে 8 হয়ে গেছে। এবার দেখো ওয়াই এর মান আমরা পাইলাম, এখানে প্রত্যেকটা ওয়াই এর মানে কি গ্রান্টেড, প্রত্যেকটা ওয়াই এর মানে কি মানে নিতে নিতে পারবো আমরা না, কারণ ওয়াই এর মানটা আবার কার উপর ডিপেন্ডেবল, বি এর উপর ডিপেন্ডেবল। এবার তোমাকে তাকাইতে হবে যে বি এর ওয়াই এর যে মানগুলো পাইলাম সেগুলো বি এর মধ্যে আছে কিনা। দেখো বি কত 2 4 6, এখানে 2 4 6 এই যে ওয়ার যে মান পাইলাম 3 পাইলাম 4 পাইলাম 6 পাইলাম 8 পাইলাম, এই 3 এবং এই 8 এগুলো কি বি এর মধ্যে আছে, এগুলো কিন্তু বি এর মধ্যে নাই। দেখো বি নট বিলংস 3 8, যেহেতু এই 3 8 বি এর মধ্যে নেই তার মানে এই 3 8 কখনোই তোমার ওয়াই এর ভ্যালু হতে পারে না। ক্লিয়ার কথা? এই যে ওয়াই এর মধ্যে থাকতে পারবে না, যখন এই 3 8 ওয়াই এর মধ্যে থাকবে না এবং 3 কোথা থেকে আসছে, অবশ্যই এক্স এর মান 2 থেকে আসছে, 8 কোথা থেকে আসছে, অবশ্যই এক্স এর মান 7 থেকে আসছে, তাই না? তার মানে এই জোড়া এবং এই জোড়া এরাও কি হয়ে যাবে, বাদ হয়ে যাবে। তাহলে থাকবে হচ্ছে এই জোড়া এবং এই জোড়া, তার মানে আর এর মানটা আমরা 3 4 এবং 5 6 পাইলাম। এই পাওয়ার পরে এই অন্যটাকে তালিকাবদ্ধ প্রকাশ করার পরে প্রথম যে ভ্যালুগুলো আছে সেই প্রথম ভ্যালুগুলো হবে ডোমেন আর শেষের ভ্যালুগুলো হবে কি রেঞ্জ।
ক্লিয়ার কথা? সো এই টাইপের যতগুলো ম্যাথ আছে প্রত্যেকটা ম্যাথ প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস না করলে কিন্তু তুমি পারবা না। সো এই ম্যাথটা ভালো করে বুঝে টেস্ট পেপারে যতগুলো এই অন্যটিকে তালিকা পদ্ধতি প্রকাশ করে ডোমেন রেঞ্জ নির্ণয় করো, ডোমেন রেঞ্জ টাইপের যতগুলো আছে প্রত্যেকটা সমাধান করো। এরপরে দেখো আমাদের আর 2-3টা ম্যাথ আছে ফাংশনের উপরে। দেখো ফাংশনের ওই 7টা ম্যাথের সাথে এই জাস্ট এই 3টা ম্যাথ তুমি যদি ইনক্লুড করে নাও, অর্থাৎ এই 10টা ম্যাথ কমপ্লিট করলেই এখান থেকে খ এবং গ শেষ হয়ে যায়। সো এখন আমরা দেখবো যে 8 নাম্বার যে ম্যাথটা আছে, সেই 8 নাম্বার ম্যাথটার সমাধান। f of x ইকুয়াল টু দেওয়া আছে তোমার 4x - 7 ডিভাইড বাই 2x - 4 হলে f of x প্লাস 2 ডিভাইড বাই f of x - 1 এর মান কি করো, নির্ণয় করো। এরকম মান নির্ণয়ের কিছু ফাংশনাল ম্যাথ চলে আসে পরীক্ষায়। সো এবার দেখো 8 ইকুয়াল টু দেওয়া আছে তোমার f of x ইকুয়াল টু দেওয়া আছে কত, 4x - কত 7 ডিভাইড বাই 2x - 4 এটুকু দেওয়া আছে। এখন তোমাকে মান নির্ণয় করতে বলছে, কার মান নির্ণয় করতে বলছে তোমাকে f of x প্লাস 2 f of x - 1 এর মান বের করতে বলছি। একটু চিন্তা করো, অলরেডি এটুকু f of x এর ভ্যালু, এই যে f of x এর পরিবর্তে কি এটুকু লেখা যায় না কোথাও? যেখানে যেখানে f of x আছে, যেখানে f of x আছে তার পরিবর্তে কিন্তু আমরা এই ভ্যালুটাকে কি করতে পারি, বসাইতে পারি। সো 4x - 7 ডিভাইড বাই 2x - কত 4 a প্লাস প্লাস 2 এই f of x এর পরিবর্তে জাস্ট এই ভ্যালুটাকে বসাইলাম, প্লাস প্লাস 2 আবার এই f of x এর পরিবর্তে এই ভ্যালুটাকে বসাবো, 4x - 7 ডিভাইড বাই 2x - কত 4 কত 1। এবার কি করতে হবে, লসাগু করতে হবে। দেখো এইখানে এই 2 এর নিচে কত আছে, 1 দেওয়া আছে, আর এই এই লবের নিচে কিন্তু এই হরটা দেওয়া আছে 1, এবং এই সংখ্যাটা লসাগু করলে অবভিয়াসলি লসাগু এটাই হবে। 1 এর সাথে যারই লসাগু করে না কেন ওই সংখ্যাটাই হয়। তো লসাগু হলে কত, 2x - 4। ডান। হর দ্বারা লসাগুকে ভাগ দিব আমরা, হর যেটা আছে লসাগু ওইটাই আছে। তার মানে সেম সংখ্যা দ্বারা সেম সংখ্যারে ভাগ দিলে, সেম জিনিস দ্বারা সেম জিনিসের ভাগ দিলে কয়বার যায়, একবার যায়। এক দ্বারা আমাকে জাস্ট এই সংখ্যাটাকে গুণ দিতে হবে, এক দ্বারা যারে গুণ দিই আমরা তাই হবে। ডান। এই প্লাসের প্লাস। এবার দেখো এখানে কত নিচে কত আছে, হর কত আছে 1, হর দ্বারা লসাগুকে ভাগ দিতে হবে। এই এক দ্বারা এই সংখ্যাটাকে কি দিতে হবে, ভাগ দিতে হবে। এক দ্বারা তুমি যাকেই ভাগ দাও ওই কয়বার যাবে, এক দ্বারা 5 এর ভাগ দিলে যেমন 5 বার যায়, এক দ্বারা 10 এর ভাগ দিলে যেমন 10 বার যায়, ঠিক তেমনি এই এক দ্বারা এই সংখ্যাটাকে ভাগ দিলে এতবার 2x - 4 বার যাবে। 2x - 4 দ্বারা কারে গুণ দিতে হবে, এই 2 টাকে গুণ দিতে হবে। 2 ইনটু 2x - কত 4। সেম প্রসিডিউর কিন্তু নিচেও হবে, লসাগু এইটা এবং 1 করলে জাস্ট 2x - 4ই হবে লসাগু। এবার এই 2x - 4 দ্বারা 2x - 4 কে ভাগ দিলে একবার যায়, এক দ্বারা এটাকে গুণ দিতে হবে 4x - 7 মাইনাসের মাইনাস। এবার দেখো এখানে নিচে কত আছে 1 এই সংখ্যার 1 দ্বারা এই সংখ্যাটাকে ভাগ দিলে 2x - 4 বার যাবে, 2x - 4 দ্বারা 1 কে গুণ দিলে 2x - 4ই হবে। ডান। এখন চিন্তা করে একটু এখানে কি করা যায়, 2x - 4 নিচে যে এটা যা আছে তা আছে, 4x এর 4x - 7 প্লাস। এবার দেখো 2 দ্বারা 2 রে গুণ দিতে হবে, 2 দুগুণে 4x, 2 দ্বারা 8 4 রে গুণ দিতে হবে মাইনাস 4 দুগুণে কত 8। নিচেও সেম কাজ, 2x - 4 2x - 4 দেওয়া আছে, 4x এর 4x - 7 এর -7 প্লাসে মাইনাসে মাইনাস 2x মাইনাসে প্লাস 8। এটুকু হয়েছে। এবার দেখো এখানে টোটাল কয়টা পার্ট, 4 তলা, এটাকে 4 তলা বলা হয়। এখন এটাকে আমাদের কি করতে হবে, মানে উল্টে দিতে হবে। প্রথম যেটা আছে দেখো, এই যে প্রথম যে দুইটা রাশি উপরে আছে সেগুলো নরমাল যে অবস্থায় আছে সেই অবস্থা থেকে যাবে। 4x এবং 4x, এই 4x আর এই 4x যোগ করলে কত হবে, 8x হবে। ডান। 8x এর পরে এবার দেখো -7 আর -8 যোগ করলে কত হবে, -15 ডিভাইড বাই 2x - 4 ইনটু। এবার দেখো নিচে যেগুলো আছে সেখানে নিচেটা যাবে উপরে, লব যাবে হর হয়ে, হর যাবে লব হয়ে, নিচেটা উপরে চলে যাবে। 2x - কত 4 ডিভাইডেড বাই 4x এবং 2x, 4x থেকে 2x চলে গেলে থাকে কত 2x। তারপর দেখো 8 থেকে 7 চলে গেলে থাকে কত 1। এরপর দেখো এইটা এবং এটা কিন্তু মিলে গেছে, এটা একটা কাটা চলে যায়, উপরে থাকছে কত 8x - 15 আর নিচে 2x - কত 1। এটা হচ্ছে আনসার। ঠিক আছে, এভাবে করে এবার দেখো এবার তুমি কি করতে পারো, পরের যে ম্যাথটা আছে 9 নাম্বারটা অনেক বেশি ইম্পর্টেন্ট, পরীক্ষা ম্যাক্সিমাম টাইমে এসে থাকে। সো 9 নাম্বার তোমার দেওয়া আছে হচ্ছে f of z। এবার হচ্ছে z দিয়ে প্রকাশ করছে, ফাংশনকে যে কোনো কিছু দ্বারা প্রকাশ করা যায়। সো 9 দিচ্ছে তোমার f of z ইজ ইকুয়াল টু দেওয়া আছে কত 4z - 1 ডিভাইড বাই 4z + 1। এখন দেখো এটুকু দেওয়া আছে, তোমাকে মান বের করতে বলছে f of 1/z² + 1 f of 1/z² - 1। তোমার দেওয়া আছে f of z এর মান, আর তোমাকে এখানে বসাইতে হবে f of 1/z²। এখন তুমি কি f of 1/z² জানো?
তুমি তো তোমার তো এফ অফ ওয়ান বাই জেড স্কোয়ার ভ্যালু জানা নাই, তোমার জানা আছে জাস্ট এফ অফ জেড এর ভ্যালুটা, তাই না? তাহলে তোমাকে অবশ্যই কি করতে হবে, এই এফ অফ ওয়ান বাই জেড স্কোয়ার এর ভ্যালুটা কি করে নিতে হবে, নির্ণয় করে নিতে হবে। তো দেখো আমি যেখানে যেটা আছে সেখানে ওয়ান বাই জেড স্কোয়ার দিয়ে দিব, ফোর ওয়ান বাই জেড স্কোয়ার, এই জেড এর জায়গায় জেড ওয়ান বাই জেড স্কোয়ার, ফোর ওয়ান বাই টি স্কোয়ার জেড স্কোয়ার প্লাস ওয়ান। ক্লিয়ার? এরপরে দেখো কি করতে হবে, লসাগু করতে হবে। লসাগু এই দেখো উপরে এই ফোরটা কিন্তু ফোর উপরে, এই জেড স্কোয়ার নিচে, এখানে নিচে ওয়ান আছে, ওয়ান আর জেড স্কোয়ার লসাগু করলে অবভিয়াসলি জেড স্কোয়ারই হবে। জেড স্কোয়ার দ্বারা জেড স্কোয়ারের ভাগ দিলে একবার যায়, এক দ্বারা চারের গুণ দিলে চার একে চার, মাইনাস এই ওয়ান, নিচে একটা ওয়ান আছে, এই ওয়ান দ্বারা জেড স্কোয়ারের ভাগ দিলে জেড স্কোয়ার বার যাবে, জেড স্কোয়ার দ্বারা একের গুণ দিলে জেড স্কোয়ার একে জেড স্কোয়ার। সেম প্রসিডিউর নিচে হবে, লসাগু জেড স্কোয়ার হবে, ফোর প্লাস কত হবে, জেড স্কোয়ার হবে। ক্লিয়ার কথা? চারতলা হয়ে গেছে, এগুলো উল্টাইতে হবে, ফোর মাইনাস জেড স্কোয়ার, উপরে যে দুটা রাশি আছে এগুলো এগুলো সেমই থাকবে, এগুলো কোনো চেঞ্জ নাই। আর নিচেরটা উপরে যাবে, উপরটা নিচে চলে আসবে, জেড স্কোয়ার ফোর প্লাস জেড স্কোয়ার। ক্লিয়ার? এই জেড স্কোয়ার কি চলে যাবে, কাটা চলে যাবে, থাকবে কত, ফোর মাইনাস জেড স্কোয়ার ডিভাইড বাই ফোর প্লাস জেড স্কোয়ার। দেখো আমরা ওয়ান বাই এফ অফ ওয়ান বাই জেড স্কোয়ার ভ্যালুটা কিন্তু অলরেডি পেয়ে গেছি। যখন আমরা এফ অফ ওয়ান বাই জেড স্কোয়ার ভ্যালু পেয়ে গেছি, এবার কিন্তু আর আমাদের কোনো প্রবলেম নেই। এবার দেখো এফ অফ ওয়ান বাই জেড স্কোয়ার প্লাস ওয়ান, এফ অফ ওয়ান বাই জেড স্কোয়ার মাইনাস ওয়ান। এখন আমরা কি করতে পারবো, আমরা এফ অফ ওয়ান বাই জেড স্কোয়ার, এফ অফ ওয়ান বাই জেড স্কোয়ার মান যেটুকু পেয়েছি আমরা সেটুকু এখানে বসাইতে পারবো। ফোর মাইনাস জেড স্কোয়ার, এখানে হচ্ছে ফোর প্লাস জেড স্কোয়ার, প্লাস হচ্ছে ওয়ান, আবার ফোর মাইনাস জেড স্কোয়ার, ফোর প্লাস জেড স্কোয়ার মাইনাস হচ্ছে কত, ওয়ান। দেন হচ্ছে আমরা এখান থেকে দেখো, এখানে আমাদের ক্যালকুলেশন করলে লসাগু করতে হবে, নিচে এইটুকু লসাগু করতে হবে। এই যে এক নাম্বার যে 8 নাম্বার যে ম্যাথটা করেছিলাম সেম প্রসিডিউর লসাগু করে দেন আমরা কমপ্লিট করে ফেলতে পারবো। ক্লিয়ার? এরপরে দেখো সর্বশেষ যে ম্যাথটা আছে 10 নাম্বার ফাংশনের, এই ফাংশনের এই তিনটা ম্যাথের মধ্যে কিন্তু তোমার 9 নাম্বার যে ম্যাথটা আছে এই 9 নাম্বারের ম্যাথটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। সো এবার দেখো 10 নাম্বারটা, 10 নাম্বারটা কি বলছে, তোমার দেওয়া আছে এফ অফ টি ইজ ইকুয়াল টু এত, এফ অফ টি ইজ ইকুয়াল টু এত হলে লেফট হ্যান্ড সাইড এত দিয়ে আমরা যে আনসার পাবো এত দিয়ে আমাদের সেম আনসার কি করতে হবে, নির্ণয় করতে হবে। সো এফ অফ টি ইজ ইকুয়াল টু দেওয়া আছে তোমার 1 প্লাস টি স্কোয়ার প্লাস টি টু দি পাওয়ার 4 ডিভাইড বাই টি স্কোয়ার। এখন আমাকে এই টি এর জায়গায় টি ইনভার্স 2 বসাইতে হবে, টি ইনভার্স 2। টি ইনভার্স 2 মানে কি জানো? টি ইনভার্স 2 মানে হচ্ছে সূচক নিয়ম অনুযায়ী আমরা জানি যখনই কোনো একটা রাশির উপরে বা কিছুর উপরে মাইনাস থাকবে এবং তার পাশে সংখ্যা থাকবে তখন কি করতে হয়, উপরে 1 দিতে হয়, আর বাকি সবটা কোথায় চলে আসে, নিচে চলে আসে সূচকের নিয়ম অনুযায়ী। যখন সূচকের মধ্যে এ ইনভার্স 1 কোথাও আমরা দেখি তাহলে আমরা 1 বাই এ লিখি, এ ইনভার্স 2 কোথাও দেখলে আমরা 1 বাই এ স্কয়ার লিখি, ঠিক তেমনি টি ইনভার্স 2 মানে হচ্ছে 1 বাই কি স্কয়ার হবে, টি স্কয়ার হবে। এবার দেখো তার মানে আমি ওর পরিবর্তে ইচ্ছা করলে আমি 1 বাই টি স্কয়ার লিখতে পারি। তার মানে যেখানে যেখানে টি ছিল সেখানে সেখানে 1 বাই টি স্কয়ার বসাতে হবে, আর কোনো টেনশন নাই। যেখানে টি সেখানে 1 বাই টি, দেখো টি এর পরিবর্তে 1 বাই টি স্কয়ার বসাইলাম, উপরের স্কয়ারের স্কয়ার, টি এর পরিবর্তে 1 বাই টি স্কয়ার বসাইলাম, উপরে পাওয়ার কত 4, টি এর পরিবর্তে 1 বাই টি স্কয়ার বসাইলাম, পাওয়ার কত আছে, স্কয়ার আছে। এবার দেখো 1 এর 1 প্লাস এর প্লাস, একের ফেস করে দিলে এক একে এক, টি এর ফেস এই এখানে স্কয়ার আছে এখানে স্কয়ার আছে, দুই দুগুণে কত হবে, 4 হবে। এই একের পাওয়ার 4 দিলে একই হবে, টি এর উপরে দেখো এখানে পাওয়ার 2 এবং পাওয়ার 4, পাওয়ার কি হয়, গুণ হয় নরমালি জানো, 4 দুগুণে কত হবে, 8 হবে। নিচে দেখো সেম 1 এর 1, টি এর উপরে 2 দুগুণে 4 হবে। ক্লিয়ার? এখন কি করতে হবে, এখন তোমাকে লসাগু করতে হবে। দেখো এখানে নিচে ওই 1 এর নিচে কত আছে, 1 আছে, এখানে নিচে সব কি রাশি কি আছে, টি পাওয়ার 4 আছে, এখানে নিচে রাশি কি আছে, টি পাওয়ার 8 আছে, 1 টি পাওয়ার 4 টি পাওয়ার 8, লসাগু সর্বোচ্চটা যেটা সর্বোচ্চ ঘাত, ঠিক আছে, লসাগু হবে এইটা। আমি যদি কোথাও এরকম দেখি 1 এক্স স্কয়ার এক্স টু দি পাওয়ার 4, লসাগু কোনটা হবে, সর্বোচ্চটাই হবে। ক্লিয়ার? আচ্ছা তো এখানে লসাগু হবে টি পাওয়ার কত, 8, এই 1 এর নিচে হর কত আছে, 1 হর দ্বারা লসাগুর ভাগ দিতে হবে। এই 1 টি পাওয়ার 8 এর মধ্যে কবার যাবে, টি পাওয়ার 8 বার, টি পাওয়ার 8 দ্বারা তুমি 1 কে গুণ দিলে তোমার কত হবে, টি পাওয়ার 8 হবে, প্লাস এর প্লাস। এবার এই টি পাওয়ার 4 দ্বারা তুমি টি পাওয়ার 8 এর ভাগ দিবা, দেখো টি পাওয়ার 8 কে ভাগ দিতে হবে টি পাওয়ার 4 দ্বারা, তাহলে থাকবে কত, থাকবে তোমার টি পাওয়ার 4। ক্লিয়ার? সো টি পাওয়ার 4 থাকলে টি পাওয়ার 4 দ্বারা কারে গুণ দিতে হবে, 1 কে গুণ দিতে হবে, থাকবে টি পাওয়ার 4 প্লাস এর প্লাস, এই টি পাওয়ার 8 দ্বারা আবার টি পাওয়ার 8 এর ভাগ দিলে একবার যায়, এক দ্বারা একের গুণ দিলে এক একে এক, আর নিচে কোনো চেঞ্জ নাই, নিচে একটা রাশি যেভাবে আছে সেভাবে থেকে যাবে। এবার কি করতে হবে, উল্টাইতে হবে, টি পাওয়ার 8 প্লাস টি পাওয়ার 4 প্লাস 1 ডিভাইড বাই টি পাওয়ার 8। উপরে যে রাশিগুলো আছে দুইটা সেগুলো সেম থাকবে, বাট নিচেরটা উল্টে যাবে, টি পাওয়ার 4 যাবে উপরে, 1 যাবে কোথায়, নিচে। এবার দেখো এই টি পাওয়ার 8 এবং এই টি পাওয়ার 4 এবং টি পাওয়ার 8 কাটাকাটি করলে এখানে থাকবে নিচে টি পাওয়ার 4। সো आंसर হবে তোমার উপরে টি পাওয়ার 8 প্লাস টি পাওয়ার 4 প্লাস 1 ডিভাইড বাই টি পাওয়ার 4। লেফট হ্যান্ড সাইডে ভ্যালুটা কিন্তু অলরেডি আমরা জেনে গেছি।
টি পাওয়ার 8 প্লাস টি পাওয়ার 4 প্লাস 1 ডিভাইড বাই টি পাওয়ার 4। এখন আমাদেরকে কি করতে হবে? এখন আমাদেরকে রাইট হ্যান্ড সাইডের আনসারটা বের করতে হবে। রাইট হ্যান্ড সাইডের আনসারটা বের করা খুবই সহজ। দেখো তোমার মূল ফাংশনটা কি আছে? তোমার মূল ফাংশনটা হচ্ছে f of t is equal to 1 plus t square plus t power 4 divided by t square। এখন তোমার যেখানে t ছিল সেখানে তোমার t স্কয়ার বসাইতে হবে। t এর জায়গায় t স্কয়ার, আর কোনো কথা নাই। t এর জায়গায় t স্কয়ার, এই t এর জায়গায় t স্কয়ার, উপরে স্কয়ারের স্কয়ার, t এর জায়গায় t স্কয়ার, উপরে পাওয়ার 4, t এর জায়গায় t স্কয়ার, উপরে স্কয়ারের স্কয়ার। ক্লিয়ার? এবার দেখো এই 1 এর 1 প্লাস এর প্লাস, t এর t 2 দুগুণে কত হবে? 4 হবে, প্লাস t এর t 4 দুগুণে কত হবে? 8 হবে, t এর t 2 দুগুণে কত হবে? 4 হবে। সো লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইডের আনসার কিন্তু কি বের হয়ে গেছে, সমান হয়ে গেছে তারা। ক্লিয়ার? সো এই ছিল আমাদের টোটাল আলোচনা আজকের সেট এবং ফাংশনের যে পার্ট 2 আছে, খ এবং গ এর ম্যাথমেটিক যেগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ম্যাক্সিমাম টাইমে পরীক্ষা এসে থাকে সেইগুলো আলোচনা। সো এর মধ্যে 9 এবং 10টা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট, এগুলোর প্রতি একটু ভালো করে ফোকাস করবা। টেস্ট পেপারের মধ্যে এরকম টাইপের অসংখ্য ম্যাথ আছে, প্রত্যেকটা ম্যাথ তুমি ধরে ধরে করে ফেলবা। ক্লিয়ার কথা? সো এভাবেই হচ্ছে ধারাবাহিক অন্যান্য যে সকল চ্যাপ্টারগুলো আছে প্রত্যেকটা চ্যাপ্টার আমরা ক খ গ যেগুলো এসেই থাকবে, পরীক্ষা আসবেই কনফার্ম। আমরা পরবর্তী এপিসোডে সে সকল অন্যটা চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। সো তুমি অবশ্যই হচ্ছে এই পার্টটা দেখার পূর্বে অবশ্যই পার্ট 1 দেখে আসবে, ঠিক আছে? কারণ হচ্ছে পার্ট 1 না পারলে তুমি কিছুতেই পার্ট 2টা কমপ্লিট করতে পারবে না। তো পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করতে থাকো। আল্লাহ হাফেজ।